بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سبحانه: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون. وقال النبي صلى الله عليه وسلم: افترقت بنو إسرائيل إلى 72 ملة وستفترق أمتي إلى 73 ملة كلها في النار إلا ملة واحدة. قيل: من هي يا رسول الله؟ قال: هم ما أنا عليه وأصحابي. رواه أصحاب السنن. وقال النبي صلى الله عليه وسلم:
تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنتي رواه الإمام مالك في الموطأ والحاكم في المستدرك وصححه الألباني الحمد لله সম্মানিত আজকের এই মহতি ইসলামী জলসার সভাপতি সুযোগ্য পরিচালক এবং অত্র এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট খিদমতরত আমার উলামা ও আইম্মা খুতাবা বন্ধুগণ এবং অত্র এলাকার এবং পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে আগত সমবেত আমার প্রাণপ্রিয় মুসলিম ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে হামদ সানা জানানোর পর আমি কৃতজ্ঞতা জানাই সেই ভাইদের জন্য, সেই ভাইদেরকে যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এর জন্য শ্রম সাধনা ব্যয় করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, টাকা পয়সা সংগ্রহ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে দোয়া করি তাদের জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদের জন্য এই মাহফিলকে জান্নাতের ওসিলা বানিয়ে দেন এবং জাহান্নাম থেকে নাজাত পাওয়ার ওসিলা বানিয়ে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এখান থেকে এমন কিছু ইলম, কোরআন এবং সহিহ হাদিসের এমন কিছু জ্ঞান আমাদেরকে আহরণ করার সুযোগ দান করেন, যেই জ্ঞানের মাধ্যমে আমাদের ধর্মীয় জীবনের উন্নতি সাধিত হবে, আমরা আমাদের ইমানি জিন্দেগির উন্নয়ন সাধন করতে সক্ষম হব এবং এর মাধ্যমে জান্নাতের পথ সুগম হবে, জাহান্নামের পথ বন্ধ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতে এভাবে একত্রিত করুন যেভাবে আজকে আমরা একত্রিত হয়েছি, আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, সভাপতি সাহেব আমাকে কিছু ইঙ্গিত করেছেন আলোচনা করার জন্য। আলহামদুলিল্লাহ, আসলে আমি এরকম বক্তৃতা জগতে তেমন প্রসিদ্ধ নই বললেই চলে, তবে অনেক বক্তা আছে যাদের আমি হয়তো শিক্ষক, যাদেরকে আমি শিক্ষা দিয়েছি, এরকম অনেক বড় বড় বক্তা এই দেশে আছে। আমি প্রায় 300 মতো আলেম পরিচালনা করতাম বাংলাদেশে, এদের প্রশিক্ষণ দিতাম, এদেরকে জ্ঞানের ব্যবস্থা করতাম, ট্রেনিং দিতাম প্রতি বছর। এরকম বড় বড় আলেম জনসাধারণের জানা আছে। আলহামদুলিল্লাহ, আমার লেখালেখির কাজটা বেশি হয়েছে, প্রায় 50-এর উপরে আমার নিজের লিখিত বই পুস্তক, সংকলন, অনুবাদ, সম্পাদনা। সহিহ বুখারী প্রথম কমপ্লিট আপনারা অনুবাদ পেয়েছেন, সেটা আমার তত্ত্বাবধানে। প্রথম 6 খণ্ডে তাওহীদ প্রকাশনী থেকে এসেছে। আমি বিশেষভাবে উৎসাহিত করে এই অনুবাদ এবং সম্পাদনার কাজ করাইছিলাম। আলহামদুলিল্লাহ, এটাই সর্বপ্রথম কমপ্লিট সহিহ বুখারী, যেটা আহলে হাদিস জনগণের কাছে পৌঁছাইছে। এর আগে কমপ্লিট সহিহ অনুবাদ, সহিহ বুখারীর অনুবাদ হয় নাই, আংশিকভাবে হয়েছিল। তো যাই হোক, ভাই আমার সাথে পরিচিত হওয়ার আগে আমার একটা বইয়ের সাথে পরিচিত হওয়ার কথা বলেছেন। এখানে আসতেই আমাকে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু, তার পরিচয় দেওয়া হয়েছে। বলছে আমানুল্লাহ বিন ইসমাইল এখানে প্রায় আসে, উনি আমার ক্লাস ফ্রেন্ড প্লাস বলা যেতে পারে ক্লাসে ফার্স্ট বয় থাকলে যারা পরের ছাত্র তাদেরকে তো পড়াইতেই হয়। তা আলহামদুলিল্লাহ,
তো আমি এমন কিছু বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছিলাম, যে বিষয়গুলো হয়তো শোনা হয় নাই, শোনেননি, এরকম বিষয় আলোচনা যখন আমি বুঝতে পারি যে এই এলাকায় কি ধরনের আলেম এসেছে, তখন আমার আইডিয়া হয়ে যায় যে কি ধরনের আলোচনা হয়েছে, কি ধরনের আলেম এসেছে। এটা শুনলেই আমি আইডিয়া করতে পারি কি ধরনের আলোচনা হয়েছে আর কি ধরনের আলোচনা বাকি আছে। আলহামদুলিল্লাহ। আমি সূরা আল বাকারার 208 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তিলাওয়াত করেছি, আলহামদুলিল্লাহ। এবং এর অনুকূলে বা তাফসীর হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে দুটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বারগাহে দোয়া করি, আশা করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর সহিহ ইলম দান করেন। তা আমি মনে মনে একটা ধারণা করেছিলাম যে আজকে আলোচনা করব আহলে হাদিস ভাই বা আহলে হাদিস জামাত, এই আহলে হাদিস সম্প্রদায়, এদের জন্য কি ধরনের ইলমের প্রয়োজন, তাদের কি আদৌ কোনো ইলমের ঘাটতি আছে কিনা, জানার অভাব আছে কিনা, তাদের আমলের অভাব আছে কিনা, এই বিষয়ে আলোচনা করব মনে করেছিলাম। কিন্তু তারই পাশাপাশি তারই সহায়ক, তারই এই বিষয়েরই অংশ বিশেষ একটা বিষয়ের দিকে উনি ইঙ্গিত করেছেন, যে কি দলাদলি নাকি ফিরকাবন্দি ও দলাদলি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু, স্পষ্ট শত্রু। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারদেরকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে ঈমানদার হওয়া সত্ত্বেও ইসলামের ভিতরে প্রবেশ নাও করতে পারে, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ না করাও হতে পারে। আল্লাহ অন্য একটি আয়াতে বলছেন, সূরা নিসার 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। কি বলছেন? হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো। তো ঈমানদারগণ আবার ঈমান আনবে, কি ব্যাপার? তাহলে ঈমানদার দাবিতে ঈমানদার হতে পারে, নামে ঈমানদার সেটা হইতে পারে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। আরেকটা আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর
আল্লাহকে ভয় করো যথাযোগ্যভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। ইমানদার আবার মুসলিম না হয়ে মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে। বন্ধুগণ, তাহলে এই বিষয়গুলোর আমাদের সমন্বয় করতে হবে। এই আলোকেই যদি আমরা আরেকটু বলি, তাহলে কি বলতে হয়? হে আহলে হাদিসগণ, আহলে হাদিস না হয়ে মৃত্যুবরণ করো না। আমি শুনেছি এলাকায় অনেক আহলে হাদিস আছে, হ্যাঁ, এরকমই আসবে না? আহলে হাদিস শব্দটা কোরআনে নাই, আহলুল কিতাব আছে। তাহলে এই আয়াতগুলোর যদি আমরা অনুকূল চিন্তা করি, এই আয়াতগুলোর আলোকে চিন্তা করি, তাহলে কি হবে? ইয়া আহলাল হাদিস কুনু আহলাল হাদিস, হে আহলে হাদিসেরা তোমরা আহলে হাদিস হও। আহলে হাদিস মানে কি? আহলে হাদিস হলো কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী। তাহলে কোরআন এবং সহিহ হাদিসের যদি অনুসারী হইতে হয়, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, কয়টা হাদিসের অনুসারী হইলে আহলে হাদিস বলা যায়? কয়টি কোরআনের আয়াতের অনুসরণ করলে আহলে হাদিস হওয়া যায়? এই প্রশ্নের জবাব দিতে পারবেন? কে রেডি আছেন জবাব দেওয়ার জন্য? একটা হাদিসের অনুসরণ করলে আহলে হাদিস হবে? 5টা হাদিসের অনুসরণ করলে আহলে হাদিস হবে? কোরআনের একটা সূরার উপরে আমল করলে, একটি সূরা অনুসারী হলে আহলে হাদিস হবে? আল্লাহ তো সেটাই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। তাহলে আহলে হাদিস হইতে হবে পুরা কোরআনের অনুসারী হয়ে। কয়টা আয়াত বাদ দেওয়া যাবে বলেন? কয়টা আয়াত বাদ দিয়ে আহলে হাদিস হওয়া যাবে? আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মান জাহাদা হারফাম মিনাল কুরআনি ফাকাদ কাফার, যে ব্যক্তি কোরআনের একটা শব্দ তো দূরের কথা, একটা অক্ষর, একটা হরফকে অস্বীকার করবে, সেই কাফের হয়ে যাবে। একটা হরফ, একটা অক্ষর। তাহলে আমাদের দেশে এক আরব দেশের আলেমের ঘটনা আপনাদেরকে শোনাচ্ছি। এরকম আরব দেশের আলেম, মাহফিলে তাকে ওয়াজ করতে দিলাম, আমি অনুবাদ করছিলাম, অনুবাদক হিসেবে আমি। উনি 2 বছর বাংলাদেশে থাকার পর মাহফিলে তার অনুভূতি ব্যক্ত করতেছেন। মাহফিলের ভিতরে আহলে হাদিস 2 বছর যে উনি বাংলাদেশে ছিলেন, তাই আহলে হাদিস সমাজের ভিতরেই বেশি বিচরণ হয়েছে ওনার, এবং আহলে হাদিস মাহফিলে ওনাকে নেওয়া হয়েছিল। মাহফিলে যাওয়ার পর উনি যে এরকম আলোচনা করবেন, এটা কল্পনাই করতে পারি নাই। উনি বলছেন কি, যে আপনারা যে আহলে হাদিস দাবি করছেন, আহলে হাদিস আসলে দাবি করাটা সত্য হচ্ছে না আমার দৃষ্টিতে। যদি আপনারা বলতেন আহলে আরবাতে আহাদিস, আহলে খামসাতে আহাদিস, তাহলে ঠিক হইতো। উনি বলছেন যে আহলে হাদিস যদি বলতেন 5 হাদিসের অনুসারী, 4 হাদিসের অনুসারী, তাহলে ঠিক হইতো। সব হাদিস তো আপনার অনুসরণ করছেন না। আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে আস করতে পারলাম, আমার অভিজ্ঞতা থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছি, আমি দেখছি যে আপনারা আহলে আরবাত আহাদিস, আহলে খামসাতে আহাদিস, 5 হাদিসের অনুসারী। দেখছেন, আমি যে প্রশ্নটা করেছি যথার্থ।
বাইরের থেকে, বিদেশ থেকে, আরব দেশ থেকে আলেম এসে এটাই লক্ষ্য করছেন। এই জন্য আপনাদেরকে প্রশ্ন করেছিলাম যে কয় হাদিসের অনুসারী হইলে আহলে হাদিস বলা যায়? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কোন হাদিসগুলো বাদ দেওয়ার এবং কোন হাদিসগুলো আমল করার, এটা কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? কি বলবেন? আল্লাহর আদেশ হলো উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। পরিপূর্ণভাবে যদি ইসলামে প্রবেশ না করি তাহলে কি হবে? তাহলে হয়তো ইসলামে প্রবেশ করাই হবে না। ইসলামের হিসাব নিকাশটা একেবারে অঙ্কবিদ্যার হিসাব নিকাশ থেকে সম্পূর্ণ আলাদা। ইসলামী বিদ্যা আর দুনিয়াবী বিদ্যার মধ্যে আসমান জমিন পার্থক্য, কোনো তুলনাই করা যাবে না। আপনি বলেন অঙ্কবিদ্যার একটা প্রশ্ন, 5 থেকে 1 কম হলে কত থাকে? 4। ঠিক আছে, হিসাব তো অঙ্ক সঠিক আছে। ইসলামের বিষয় হলো, ইসলামের মধ্যে 5 থেকে কেউ যদি 1 মাইনাস করে তাহলে 0। ইসলামের কয়টা রুকন? 5টা রুকন না? ইসলামের ইমানের কয়টা রুকন? 6টা রুকন। এই যে এশারের সর্বশেষ নামাজ যেটা পড়লাম, এটা কোন নামাজ? এশার নামাজ। কয় রাকাত এশার নামাজ ফরজ? 1 রাকাত যদি কম পড়েন, 4 রাকাত, 3 রাকাত হলো 75% নামাজ হয়েছে। এশার নামাজ 75% পড়েছি, 1 রাকাত বাদ দিয়ে সালাম ফিরে এসে গেছে। হবে মাইনাস কত? মাইনাস হবে 0। ইসলামের হিসাব নিকাশই আলাদা। আজকে আমাদের এটাই বুঝতে হবে। আমরা তো না বুঝার কারণে ইসলাম পালন করতে পারি না। ইসলামের হিসাব হলো 1 মাইনাস হলে সব মাইনাস হয়ে যাবে, 0 হয়ে যাবে। 1 মাইনাস হলে 0 হয়ে যাবে। ইসলামের 5টা রুকন, আপনি কালেমায় বিশ্বাস করেন না। 4টা খুবই, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, সাদাকা করতেছেন, দান করতেছেন, অকাতরে দান করতেছেন, সব কিছু করতেছেন, হজ করতেছেন, প্রতি বছর হজ। রমজান আসলেই আপনি আগে উপস্থিত, হাজিরা। মক্কাতে যে হাজিরা, আহলে হাদিস মানুষ কোটিপতি, রমজান মাস শুরু আর উনি প্রথম দিন হাজির। তাহলে কি হবে? কালেমায় যদি কেউ বিশ্বাস না করে, কালেমায় বিশ্বাস করা কোনটা করতে হবে? কালেমায় বিশ্বাসী হলে মুসলমান হয় না কালেমা পাঠ করলে মুসলমান হয়? কোনটা? কালেমা বিশ্বাসী হলে। কালেমার শব্দের মাধ্যমে কেউ মুসলমান হয় না অর্থের মাধ্যমে মুসলমান হয়? বলেন। আপনাকে যদি একটা শব্দ দিই, তা আপনি শব্দ আমল করতে পারবেন? কে রেডি আছেন শব্দ একটা আমল করতে? আরবি শব্দ আমল করতে হবে। অনারব শব্দ আমল করতে হবে। আপনাকে যদি আমি বলি যে ভাই আপনি একটু বাজার থেকে আমাকে সাজানজাল এনে দেন, আমার খুব দরকার সাজানজাল, সবাইকে পাঠাই দিলাম, সবাই মানে পুরা ঢাকা শহর চষে আপনার সাজানজাল আর আনতে বলেন না। সাজানজাল আগে তো জিজ্ঞেস করবেন যে সাজানজাল কি, অর্থ কি, তাহলে না আনতে পারবেন। যদি অর্থই না বুঝেন, বাস ঝাঁপিয়ে পড়লেন ময়দানে, বাস হুজুর বলছেন সাজানজাল আনতে হবে, সাজানজাল খুঁজে চলে গেলাম, সাজানজাল আনতে পারবেন? ব্যর্থ হয়ে সবাই ফিরে এসে, ভাই কেউ তো সাজানজাল দিতে পারছে না, বুঝে নাকি কেউ? ঢাকা শহরের সব শ্রোতাও ফেল, দোকানদাররাও ফেল, পুরা ঢাকা শহরে কোথাও সাজানজাল নাই। পুরাতন আরবি শব্দ সাজানজাল। মদিনা ইউনিভার্সিটিতে আমাদের সময় এক ভাই, উনি পুরান আরবি শিখেছেন, সেই জাহিলি যুগের আরবি। আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন তারা বলতে পারবেন,
সাবউল মুআল্লাকাত আজও মাদ্রাসা শিক্ষায় আছে। সাবউল মুআল্লাকাত একটা আরবি সাহিত্যের কিতাব। এই সাবউল মুআল্লাকাতের মধ্যে সাজানজাল শব্দ পাওয়া যায়। তো উনি সাজানজাল শব্দ শেখার পর বাজারে গেছেন, যে বাজারে সৌদি আরবে মদিনার বাজারে যে সে সাজানজাল খুঁজতে খুঁজতে হয়রান পেরেশান, মদিনার দোকানদারও সাজানজাল বুঝে না, অথচ আরবি শব্দ। মানে এটা এমন একটা আরবি শব্দ যেটা আগে ব্যবহার হইতো, ইদানিং আর ব্যবহার হয় না, বুঝেছেন? এরকম অনেক শব্দ আছে পরিত্যক্ত, যেই শব্দগুলো বাংলা ভাষায় অনেক এরকম শব্দ আছে, আগে ব্যবহার হইতো ব্যাপকভাবে, এখন আর হয় না। তো এরকম কালেমা, কালেমার মাধ্যমে মুসলমান হতে হবে, কালেমার বিশ্বাসের মাধ্যমে মুসলমান হতে হবে, কালেমার অর্থের মাধ্যমে মুসলমান হতে হবে, কালেমার শব্দের মাধ্যমে মুসলমান হওয়া চলবে না। কালেমার শব্দের মাধ্যমে মুসলমান হওয়া, এটা মুসলমান হওয়াই হলো না, এটা মুসলমানই না। কালেমার শব্দের মাধ্যমে মুসলমান হয়েছেন, অথবা কালেমা বিশ্বাস না করে মুসলমান হয়েছেন। অর্থ না জানলে তো কালেমা বিশ্বাসও করতে পারবেন না, আপনি কালেমা বিশ্বাসী হইতে পারবেন? আমি আশ্চর্য হয়ে গেছি মসজিদুল হারামের প্রাক্তন খতিবের একটা মন্তব্য পড়ে, ওনার একটা লিখিত কিতাব হায়াতুল কুলুব। আমার কি ওয়াজ বুঝতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার একটা বদনাম আছে যে আমার ওয়াজ নাকি উচ্চ শিক্ষিত লোকেরা ছাড়া বুঝে না। এটা খুব আমার জন্য কষ্টদায়ক। এবং আলহামদুলিল্লাহ, তবে শিক্ষিত লোকেদেরকে মূল্যায়ন করতে দেখি। গাজীপুর আছে না, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, উদ্যান গবেষণা ইনস্টিটিউট, এক সময় আমি এই তিনটা ইনস্টিটিউটে কি করতাম, সেমিনার করতাম ইসলামের উপরে। আলহামদুলিল্লাহ দেখলাম যে কিছু আহলে হাদিস, হানাফি ডক্টররা অত্যন্ত ভক্ত হয়ে গেল। 100-এর উপরে ডক্টরই হবে যারা দিনটা গুনতেন কবে আকরামুজ্জামান সাহেব আসবে, এবং দেখলাম প্রতিযোগিতা করত কে আগে আনতে আসবে আমাকে গাড়িতে করে। মানে তাদেরকে এত ভালো লাগলো। ইসলাম সম্পর্কে আলোচনা করতাম ধারাবাহিকভাবে, প্রতি মাসে 2টা করে। আবার দেখা যায় যে জনগণ নাকি আবার বুঝে না। তবে কিশোরগঞ্জে এক ভাই, তার নাম হলো তারু মিয়া, আজও আমাকে উনি আপনি বলতে জানেন না, তুমি বলবে। তুমি কেমন আসুন ভাই, এইভাবে আজও আমাকে আপনি বলতে জানে না। তাহলে কত সাধারণ লোক, কত মানে সোজা মানুষ। আলহামদুলিল্লাহ, এই যে কয়েকদিন আগের ঘটনা, লিখতেও জানে না, পড়তেও জানে না, অথচ সে ধর্মীয় বিষয়ে যে কোনো বিষয়ে তার খটকা লাগুক, প্রশ্ন জাগুক, প্রশ্নগুলো নোট করে নিয়ে উনি কিশোরগঞ্জ থেকে কুলিয়ারচর থানা, ওখান থেকে সফর করে আসবে, এসে এগুলো সব ক্লিয়ার করে নিয়ে যাবে, লিখে নিয়ে যাবে। আপনি লিখে দেন আমাকে আলেমদের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তো বুঝা গেছে। তো আমরা যদি না বুঝি তাহলে ইসলাম আমাদের কাছে আসবে না, ইসলাম আমরা পাবো না। দেখেন, এই যে আজকের এই যে অঙ্ক বিদ্যার সাথে ইসলামের তুলনা করে দেখাইলাম যে ইসলামের ভিতরে এরকম হিসাব নাই। আপনি একটা মানবেন, বাকিগুলো থেকে গেল, এটা হবে না। ইসলাম ইমানের 6টি রুকন, একটা রুকনও যদি আপনি অবিশ্বাস করেন, কি ফেরেশতাদের উপরে বিশ্বাস। ফেরেশতা কি জিনিস? ফেরেশতা দেখি না, ফেরেশতা কোনোদিন শুনি নাই, ফেরেশতার চেহারা সুরত দেখি নাই, ফেরেশতা বিশ্বাস করব না, তাকদীরটা আমি বিশ্বাস করব না। তাহলে ইমানের কি থাকবে আপনার ভিতরে? কি পরিমাণ ইমান থাকলো বলেন? শূন্য হয়ে গেল। ইসলামের বিষয়টাই হলো অন্যরকম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমি যদি একটু প্রবেশ করি, যে কালেমার শব্দের মাধ্যমে প্রবেশ করলাম,
এটা হলো কালেমার মূলটাই তো হলো। দেখেন কালেমার শব্দ কখনো অপরিচিত হয় না, অর্থ যখন বলা হবে তখনই সমস্যা। কাফেররা, মক্কার কাফের মুশরিকেরা কি বলেছিল? কালেমাকে আশ্চর্যজনক কালেমা বলেছিল। আর কালেমাটাকেই আরবিতে কত ভাষা আছে, কত শব্দ আছে। আরবি ভাষায় একটা ডিকশনারি, এটা এখন মাঝারি সাইজের ডিকশনারি হয়েছে। আগে ছিল বড় সাইজের, আর এখন হলো মাঝারি সাইজের ডিকশনারি। সেটা হলো 18 খণ্ড, 18 খণ্ডে একটা ডিকশনারি। ইদানিং আর একটা আধুনিক ডিকশনারি হয়েছে, এটা হলো 40 খণ্ডে সমাপ্ত। আপনি দাঁড়াইলে আপনার সমান উঁচা, 5 ফিট, হ্যাঁ 5.5 ফিট উঁচা এই একটা কিতাব, ডিকশনারি, আরবি ডিকশনারি। আরবি ভাষার ভিতরে আরবি শব্দ, আরবি বাক্য কোনটাই তাদের কাছে অপরিচিত ছিল না, সব পরিচিত ভাষা ছিল। কোনটা এই আরব পণ্ডিত গুলোর কাছে সবচেয়ে আশ্চর্যজনক ভাষা কি হয়েছিল জানেন? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা সফল কাম হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাতে সফল কাম। লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলো। এই কালেমাটা এই আরব পণ্ডিতদের কাছে সবচেয়ে আশ্চর্য একটা শব্দ প্রমাণিত হয়েছিল। কোরআনে আছে এটা, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আছে না কোরআনে? ইন্না হাযা লাশাইউন উজাব। কি মুহাম্মদ সমস্ত ইলাহ, সমস্ত মাবুদ গুলোকে এক মাবুদে সীমাবদ্ধ করে ফেললো। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা ভারী আশ্চর্যজনক কথা। একটা আশ্চর্য, আরবদের কাছে আশ্চর্যজনক কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কাছে কি আশ্চর্য? কোনো ব্যাপারই না, বুঝেছেন? কালেমা কোন আশ্চর্য? আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, সাবউল মুআল্লাকাতের সব পণ্ডিতরা, যাদের সাহিত্যগুলো সবচেয়ে উচ্চাঙ্গের সাহিত্য প্রমাণিত হওয়ার কারণে সেগুলোর মর্যাদার জন্য ওগুলোকে কাবা ঘরের উপরে টাঙ্গিয়ে দেওয়া হয়েছিল, কাবা ঘরের ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সাবউল মুআল্লাকাত এগুলো হলো শীর্ষস্থানীয় সাহিত্য, সবচেয়ে বিশুদ্ধ, সবচেয়ে উচ্চাঙ্গের সাহিত্য সাবউল মুআল্লাকাত। এত পণ্ডিত, আরব পণ্ডিতদের কাছে সবচেয়ে আশ্চর্য ভাষা ছিল, সবচেয়ে আশ্চর্য বাক্য কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। আরবদের কাছে আশ্চর্য। মা সামি'না বিহা ফি মিল্লাতি আবাইনা, এই ধরনের ভাষা, এই ধরনের বাক্য আমরা বাপ দাদা 14 পুরুষে শুনি নাই। আচ্ছা বলেন, আমাদের কাছে কি এই কালেমা কোন আশ্চর্য কালেমা? না আহলে হাদিসের কাছে আশ্চর্য, না হানাফির কাছে আশ্চর্য, না পীর মুর্শিদদের কাছে আশ্চর্য। ফকিরেরাও ব্যবহার করে এই কালেমা, আমাদের বাচ্চারাও বুঝে কালেমা। এই বাচ্চারা পর্যন্ত কালেমা বুঝে না? একজন ভিক্ষুক এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাচ্চাটাই বলবে আম্মা ফকির আইছে, দরজাতে ফকির আসছে। কালেমা দিয়ে ফকির বুঝায়, এখন কালেমা দিয়ে ফকির বুঝায়। এই কালেমা হলো ঐক্যের কালেমা, বাচ্চাও বুঝতেছে যে গেটে ফকির আসছে। আর আমরা পণ্ডিতরা কি বুঝি কালেমা দিয়ে জানেন? আমাদের যখন কালেমার স্বর ভেসে, কালেমা হলো তাওহীদের কালেমা। তাওহীদ মানে এক না, তাওহীদ হলো এক, কালেমা হলো ঐক্যের কালেমা। কিন্তু আমাদের সমাজে কি হয়েছে কালেমা, দেখেন কালেমা দিয়েও আমরা বিভক্ত হই। দেখবেন আপনার কানে একটা কালেমার স্বর ভেসে আসছে, কালেমার স্বর শুনে, কালেমার জিকির শুনে আপনি বুঝবেন যে ওরা আমাদের দলই না। কি দিয়ে বুঝেন? কালেমা শুনেই বুঝেন ওরা আমাদের দল না, এরা চর্ম নাই। কি দিয়ে বুঝতে হবে? যাইয়া বুঝতে হবে না, খালি কালেমা শুনলেই বুঝবেন, কালেমার একটা স্বর শুনলেই বুঝবেন ওখানে চর্মনায় কতগুলো লোক আছে, ওরা আমাদের দলই না। দেখছেন
না বুঝলে কি হয়, তারা বুঝেছিল, এই জন্য তাদের কাছে মনে হয়েছিল যে এটাই হলো সবচেয়ে আশ্চর্যজনক কালেমা। আর আমাদের কাছে এই কালেমা কোনো আশ্চর্য, এই কালেমার নানান অবস্থা আমরা বুঝি। আর একটা কালেমার স্বর আপনার কানে ভেসে আসবে, হ্যাঁ, ওই চরমনয়ওয়ালারাই বলবে যে ওরা আমাদের দলই না, ওটা সরসিনা লোক, ওরা হলো সরসিনা। কি দিয়ে বুঝছেন আপনি? তাওহীদের কালেমা, ঐক্যের কালেমা দিয়ে কি বুঝতেছেন? ঐক্যের কালেমা হলো সমান সমান অনৈক্য। বুঝা গেছে? আমরা কি কালেমা বুঝি? বিসমিল্লাহ গলত, স্টার্টিং এ আমার ভুল, আমার সূচনাই হয় নাই, ইসলাম আনাই হয় নাই, ইসলাম নষ্ট হবে কি? কালেমা দিয়ে ইসলাম গ্রহণ করতে হয়। আপনারা আগেই স্বীকৃতি দিয়েছেন, শব্দ দিয়ে মুসলমান হওয়া যায় না। হতে পারে কেউ শব্দ দিয়ে মুসলমান হয়? শব্দ দিয়ে কিছু হয়, অর্থ দিয়ে মুসলমান হতে হয়। আর একটা কালেমার শব্দ আপনার কানে ভেসে আসছে, আপনি বুঝে ফেলবেন। কি বুঝবেন? আহলে হাদিস বুঝা তো দূরের কথা, চরমনায় সরসিনা কিচ্ছুই বুঝাবে না। ওটা কি? ওটা হলো আটরশি, ওরা হলো আটরশি। কি দিয়ে বুঝলেন আপনি? আমরা কিছুই লাগে না, কালেমা দিয়ে আপনার সব এগুলো কাজ হচ্ছে। এরা হলো আটরশি, এদের সাথে আমাদের কারবার না। বুঝেছেন? কয়টা দল হলো? তিনটে। আর আরেকটা আসেন, আরেকটা কালেমার স্বর আপনার কানে ভেসে আসছে, আপনি বলছেন এরা দেওয়ানবাগী আছে, দেওয়ানবাগী আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, হ্যাঁ, কি গ্রুপ? কি দিয়ে বুঝছেন? আমার কিছু লাগে না, খালি কালেমা দিয়ে আমি বুঝতেছি। এত কিছু আমি বুঝতেছি কালেমা দিয়ে। কোরআন তো শুরুই করি নাই। তারপরে আরেকটা আপনার কালেমার স্বর ভেসে আসছে, আপনি ওই স্বর শুনে বুঝবেন কি এরা হলো কি মাইজ ভান্ডারী, এরা হলো মাইজ ভান্ডারী, এরা আমাদের লোক না। বন্ধুগণ, এই হলো অবস্থা। আরো বললে আরো হবে, এক একজন এক একটা। দেখেন, ঐক্যের কালেমা দিয়ে শুধু অনৈক্যই বুঝাই। কি অবস্থা হয়েছে? কেন এরকম হলো? না বুঝে মুসলমান। এই জন্য মসজিদুল হারামের খতিবের আমি একটা বক্তব্য বলতে যে ছেড়ে দিয়েছিলাম, এখন বলছি। হায়াতুল কুলুব, ওই খতিবের নাম হলো আবু সামহ আব্দুল জাহির নুরউদ্দিন। উনি কিতাব লিখেছেন হায়াতুল কুলুব। সেই কিতাবের মধ্যে লিখেছেন যে বর্তমান যুগে 1999 জন মুসলমান কালেমার অর্থের মানদণ্ডে মুসলমান নয়, কালেমার শব্দের মাধ্যমে এরা মুসলমান। 1999 জনই কালেমার শব্দের মাধ্যমে মুসলমান, কালেমার অর্থের মাধ্যমে 1001 জন পাওয়া যাবে কিনা সন্দেহ। কে বলতেছেন? জেনতেন লোক বলতেছে? কে বলতেছে? সমস্ত মুসলিম জাহানের যেটা হলো কেন্দ্রবিন্দু মসজিদুল হারামের খতিব, উনি উনার মন্তব্য, এটা কি সহজে উড়িয়ে দিবেন? কে উড়াইতে পারবেন? কালেমার শব্দের ভিত্তিতে এই 999 জন মুসলমান, আর অর্থের ভিত্তিতে হয়তো একজন হবে। আমি এটা মন্তব্য পড়ার পর চিন্তা করলাম যে এই লোকটা মসজিদুল হারামের খতিব, মসজিদুল হারামের ইমাম থেকে সারা বিশ্ব ঘুরলো কি করে? বিশ্বের জরিপ দিতেছে, সারা বিশ্বের মুসলমানকে কিভাবে ও জরিপ করলো, কিভাবে তাদের কালেমা বুঝলো। পরবর্তীতে আমার মাথায় আসলো যে উনার তো সারা বিশ্বে ঘোরার দরকার নাই, উনার সামনেই তো বিশ্বের মুসলমানরা এসে ঘোরাফেরা করতেছে, করে না? হজ করতে কোথায় যায় মানুষ? মসজিদুল হারামে যাইতে হয় না? আল্লাহু আকবার। তাও তো হজে যাওয়া মুসলমান গুলো তো চয়ন করা মুসলমান, বিশেষ ধরনের মুসলমান, জেনতেন মুসলমান না, সমাজের বিশেষ ধরনের মুসলমান না। এরা হজে যাওয়া মুসলমান দেখে যদি তার এরকম একটা জরিপ হয়ে যায়, যদি সব মুসলমান দেখতো, তাহলে কি অবস্থা হইতো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং উনি আরেকটা শব্দ বলেছেন, আরেকটা সুন্দর কথা। সেটা কি?
উনি বলছেন এত মুসলমান, তাদেরকে তো মুসলমান গণ্য করা হয়, বাংলাদেশে 90% মুসলমান, অমুক দেশে পৃথিবীতে 150 কোটি মুসলমান, এত মুসলমান, অথচ এই মুসলমানদের হাতে বিজয় নেই, ক্ষমতা নেই, আধিপত্য নেই। আর আল্লাহ বলে রেখেছেন আনতুম লা আলাউনা ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন কি, তোমরাই বিজয়ী জাতি যদি মুমিন হও। তো এত মুমিন, অথচ মুমিনরাই বিজয়ী না, পরাজিত। তো উনি এটার জবাব দিয়েছেন কি, যে এই মুমিনগুলো হলো ভৌগোলিক মুমিন। এরা কাদের দৃষ্টিতে মুমিন? এরা হলো ভূগোলবিদদের দৃষ্টিতে। ভূগোলের বইয়ে লেখা আছে না বাংলাদেশে 90% মুমিন, 90% মুসলিম। এটা কোথায় লেখা আছে? ভূগোলের বইয়ে না কোরআনের লেখা আছে? কোরআন হাদিসে কোথাও পাওয়া যাবে? এগুলো হলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুমিন, অতএব ভৌগোলিক মুমিন। এদেরকে কি বলা হবে? ভৌগোলিক মুসলিম। এখন দেখা যায় যে ভৌগোলিক মুসলিম হওয়ার কারণে এরা কি করে, এরা খালি নাম দেখে, নাম দেখে এবং পিতামাতার নামটা কি। যদি নিজের নামটা হিন্দু নামও হয়, খ্রিস্টান নামও হয়, কিন্তু পিতামাতা যদি ওর মুসলমান হয়ে থাকে, বাস ওকেও কাউন্ট করবে। এই জন্য দেখা যায় আমাদের বাংলাদেশে অনেক এরকম মুসলমান আছে, তাদের নাম মুসলমান কিন্তু সে ব্যক্তি মুসলমান নয়, কিন্তু ওকেও ভূগোলবিদরা কাউন্ট করে রেখেছে মুসলমানদের ভিতরে। দেখেন আব্দুর রহমান দেখলে, আব্দুল করিম, আব্দুর রহিম, নুরুল ইসলাম, মুনিরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম নাম দেখলে কি করে? মুসলমান গণ্য করে না? আমাদের দেশে কমিউনিস্ট নেতা মুজাহিদুল ইসলাম, ওকে কি মুসলমান গণ্য করে না অমুসলিম গণ্য করে? মুসলমান। ওর কাম কি? এই ধরনের একজন মুসলমান না, এই ধরনের হাজারো লাখ লাখ মুসলমান যারা স্বপ্ন দেখে ইসলামের বিরুদ্ধে, 24টা ঘন্টা ইসলামের বিরুদ্ধে কাজ করে, অথচ তাদেরকেও মুমিন গণ্য করা হয়, মুসলিম গণ্য করা হয়। তাহলে ভূগোলবিদদের দৃষ্টিতে না এরা হলো ভূগোলবিদদের দৃষ্টিতে মুসলিম। এরা কোরআনিক মুসলিম না, এরা হলো ভৌগোলিক মুসলিম। ভূগোলের কিতাবে পাওয়া যায়। এরা যে মুসলিম, এটা কোথায় পাওয়া যায়? ভূগোলের কিতাবে। আল্লাহর কিতাবে পাওয়া যাবে? কোরআনিক মুসলিম না, ভৌগোলিক মুসলিম। দেখছেন, কোরআন হাদিসের দৃষ্টিতে মুসলিম হইতে হলে হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কেন আল্লাহ পরিপূর্ণভাবে প্রবেশ করতে বললেন? কারণ আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করেছেন। ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দেননি? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে তোমাদের জন্য দ্বীন রূপে ধার্য করে খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ আল্লাহ করলেন কেন? পরিপূর্ণ ইসলাম মানতে হবে। দেখি ইসলাম কি দিয়ে পরিপূর্ণ হয়েছে বলতে পারেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন, ইসলাম পূর্ণ হয়েছে কোরআন এবং সুন্নাহ দ্বারা। ইসলাম পরিপূর্ণ হয়েছে কিসের মাধ্যমে? কোরআন এবং সুন্নাহর মাধ্যমে। পরিপূর্ণ ইসলাম শুধুমাত্র কোরআন এবং সুন্নাতে পাওয়া যায়, আর কোথাও পাওয়া যাবে না। যদি আপনি অন্য কোথাও অন্য কিতাবের ভিতরে ইসলাম খুঁজতে যান, তাহলে ইসলাম মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? ইসলাম মাইনাস হয়ে যাবে, ইসলাম কমে যাবে, ইসলাম ঘটে যাবে, ইসলাম পরিপূর্ণতা হারিয়ে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলে দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলেছেন, ইহুদিরা, আহলে কিতাবরা, বনু ইসরাইলরা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। কুল্লুহা ফিন্নার, সবগুলো জাহান্নামে যাবে, একমাত্র একটি মাত্র দল জান্নাতে যাবে। একটি মাত্র দল জান্নাতে যাবে। এই হাদিস আপনারা শুনছেন? হ্যাঁ, এই হাদিস বুঝতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আহলে হাদিসদেরকে হাদিস বুঝতে হবে, যে কোনো বিষয় বুঝে আমল করতে হবে। কালেমার ব্যাপারে ক্লিয়ার হয়েছেন? কালেমার
শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না, অর্থ দিয়ে মুসলমান হতে হবে। অর্থটা কে কে জানেন বলেন তো? আর অর্থের ক্ষেত্রেও যদি আমরা বলি, আচ্ছা বলেন তো, সঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে নাকি বেঠিক অর্থের মাধ্যমে মুসলমান হবে? সঠিক অর্থের মাধ্যমে। আজকে আপনারা কালেমার সঠিক অর্থ যদি জেনে যান, তাহলে সঠিক মুসলমান হওয়ার সূচনা হয়ে গেল, দিক নির্দেশনা পাওয়া গেল। আর যদি বেঠিক অর্থের মাধ্যমে আমরা মুসলমান হয়ে থাকি, তাহলে মুসলমান হওয়াটাও আল্লাহর কাছে বেঠিক হয়ে গেল। বন্ধুগণ, অত্যন্ত কষ্টের ব্যাপার, দুঃখের ব্যাপার, আজকে আমাদের ভারতবর্ষে যদি আমরা ইন্টারভিউ নেওয়া শুরু করি, কালেমা হলো ইসলামের সর্বপ্রথম কথা না? ইসলামের 5টি রুকনের মধ্যে কোন রুকনটা হলো প্রথম? কালেমা। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা এক নিঃশ্বাসে কয়েকবার বলতে পারি, কিন্তু এগুলো বুঝে তো বলতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কালেমার দাওয়াত দিয়েছেন এবং কালেমার অর্থ করে গেছেন। কালেমার অর্থ কি আপনারা জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করে গেছেন, আল্লাহর রাসূল তো কালেমার দাওয়াত দিয়ে গেছেন ঠিক, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার অর্থ কি করে গেছেন কয়জন জানি আমরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার অর্থ শিখিয়ে গেলেন, এই অর্থটা কয়জন জানি? যদি না জানি তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আমরা আগেই স্বীকার করেছি, বুঝেছি যে কালেমার শব্দ দিয়ে কেউ মুসলমান হতে পারবে না, কালেমার অর্থ দিয়ে মুসলমান হতে হবে। আর অর্থটা কারটা সঠিক হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন। আমাদের সমাজে 2টা অর্থ প্রচলিত আছে, একটা হলো হুজুরদের অর্থ, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অর্থ করেছেন, এটা মক্কা মদিনায় পাওয়া যায়, আমাদের বাংলাদেশে খুব কম। আমাদের বাংলাদেশে পাওয়া যাবে। আর একটু কড়া করে বলবো নাকি? হ্যাঁ, হানাফিরাও কালেমার সহি অর্থ পাই নাই, এমনকি আহলে হাদিসরাও পাই নাই। আহলে হাদিসরাও খুব কম সংখ্যক। যদি কেউ থেকে থাকেন একটু হাত উঁচু করবেন। আরব দেশের কোন আলেমের ইন্টারভিউর সম্মুখীন হয়েছেন এরকম কেউ আছেন? আরব দেশের মক্কা মদিনার কোন আলেমের ইন্টারভিউর সম্মুখীন হয়েছেন এরকম কোন আলেম, ইমাম, মুদাররিস আছেন? থাকলে একটু হাত উঁচা করবেন, আমি জিজ্ঞেস করব। মক্কা মদিনার কোন আলেম আমাদের দেশে যদি কোন আলেমের ইন্টারভিউ নেয়, তো সর্বপ্রথম প্রশ্ন কি করে জানেন? মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তো ওয়াজ শুনি, শোনার ওয়াজ, বুঝার ওয়াজ কয়জন শুনি? আজকে সবচেয়ে জটিল একটা বিষয়ের সম্মুখীন আপনারা হয়েছেন। আপনারা কি টের পেয়েছেন? খালি ওয়াজই শুনবেন, কিন্তু আজকে বিরাট একটা জটিল মাসলার সম্মুখীন হয়েছেন। আমি শুধু জনগণকে বলছি না, আমি আলেমদেরকেও সম্বোধন করে বলছি। আল্লাহু আকবার। অত্যন্ত প্রাথমিক কথা, ইসলামে একেবারে প্লে গ্রুপের কথা না এটা। কালেমার আগে অর্থ জেনে মুসলমান হইতে হবে। অর্থ সহ, অর্থ না জানলে মুসলমান হইতে পারবে না। চিন্তা করে দেখেছেন, মসজিদুল হারামের খতিব বলতেছে কালেমার অর্থের মানদণ্ডে বর্তমান যুগে মুসলমান হাজারে একজন পাওয়া যায় কিনা সন্দেহ। দেখেন আজকে কি একটা জটিল সংকট তৈরি হয়েছে আমাদের সামনে। আজকে যদি এই মাহফিলে কালেমার সঠিক অর্থটা জানা হয়ে যায়, তো জানলেন যে আজকে ইসলামের ফাউন্ডেশন আমাদের পরিপূর্ণভাবে ফাউন্ডেশন আমরা দিতে সক্ষম হলাম। ইসলামই যদি না বুঝি তাহলে ইসলাম মানব কি করে? আমি এই জন্য বিভিন্ন জায়গায় আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি, ইসলাম বুঝার গ্রামার, ইসলাম বুঝার ব্যাকরণ। এই বিষয়ে আমার আলোচনা দেখবেন, হয়তো আপনার ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। ইসলাম বুঝার ব্যাকরণ। এই পর্যন্ত আমরা যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন,
আলেম, খতিব, মুদাররিস, টিচার, তাদেরকেও সম্বোধন করে বলছি। যারা জেনারেল শিক্ষিত তাদেরকেও সম্বোধন করে বলছি যে আমরা যে ব্যাকরণ পড়ে থাকি, ব্যাকরণের উপকারিতাটা কি? যে কোনো ভাষার ব্যাকরণ প্রায় একই উদ্দেশ্য, তাই না? যে বিদ্যার মাধ্যমে ভাষা সঠিকভাবে বলতে আর কি পড়তে লিখতে পারা যায়। ইসলাম কি বলে? আরবি ভাষাও তো তাই, আরবি ভাষার গ্রামারও ওইটাই। যেই বিদ্যা অর্জন করলে আরবি ভাষা সঠিকভাবে পড়তে বলতে আর লিখতে পারা যায়। একটা পয়েন্ট কি আপনারা লক্ষ্য করেছেন? বুঝতে পারা যায় আছে? আরব দেশে এই ব্যাকরণও আছে, যেই ব্যাকরণ পড়লে কোরআন এবং সহিহ হাদিস সঠিকভাবে বুঝতে পারা যায়। এটা আলাদা একটা ব্যাকরণ। এটা তো তিনটার সমন্বয়ে ব্যাকরণ হয়েছে, কি? বলতে পড়তে লিখতে পারা যায়। আর আরেকটা ব্যাকরণ কি? বুঝতে পারা যায়। দেখবেন আমাদের বাংলাদেশে অনেক বড় আরবি পণ্ডিত, মাদ্রাসা লাইনে যারা পড়ে, বড় মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, বড় মাদ্রাসার মুহাদ্দিস, আপনি কি মনে করেন? অগাধ পাণ্ডিত্যের অধিকারী, তাই না? বিরাট বিরাট জ্ঞানী। অনেক আপনি মাদ্রাসার টিচারকে, এমনকি হানাফি মাদ্রাসার আপনি শিক্ষক পাবেন, অনর্গল আরবিতে কথা বলছে, আর্টিকেল লিখতেছে, একেবারে বিশুদ্ধ আরবি বলতেছে, বিশুদ্ধভাবে আরবি পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, হাদিস পড়াইতেছে, ফিকহ পড়াইতেছে, গ্রামার পড়াইতেছে, নাহু পড়াইতেছে, সরফ পড়াইতেছে, কত কি বিশাল পণ্ডিত। কিন্তু আরবি বুজার গ্রামার যদি ধরা যায় 100% ফেল হবে এমন মাদ্রাসা। সবচেয়ে বড় মাদ্রাসাও যদি আপনি যান, আরবি ইসলাম বুজার গ্রামার, কোরআন এবং হাদিস বুজার যে গ্রামার, এই গ্রামার ধরা হলে ফেল। মাদ্রাসা সব ফেল। এই গ্রামার এখনো পড়া শুরুই হয় নাই। কোনটা? আমরা তিনটার মধ্যে আছি। আরবি সঠিকভাবে বলতে পারা যায়, লিখতে পারা যায়, আর কি বলতে পারা যায়, কিন্তু ইসলাম বুঝতে পারা যায় তা নয়। আপনারা বুঝলেন, কিছুক্ষণ আগে নমুনা পাইলেন না? এই যে কালেমাত থেকেই কয় দল সৃষ্টি হলো। এদের মধ্যে কি পণ্ডিত নাই, আলেম নাই, পাগড়িওয়ালা নাই? একেবারে মনে হচ্ছে ফিরিস্তা ওয়াজ করতেছে, মনে হচ্ছে একেবারে কান্দায়, মনে হচ্ছে পানি রাখবে না, একেবারে স্যালাইন খাইতে হবে। ওয়াজ করতে করতে এমন ওয়াজ দেয় যে কান্নাকাটি করতে 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 মনে হয়েছে একেবারে শরীর শুকাই যেতে, পানি বেরিয়ে স্যালাইন পানি শূন্যতার কারণ হবে। আমরা বলি কি বিশাল বিরাট হুজুর, বুঝেছেন? পানি শূন্যতার কারণে এমন কাদায়। এদের মধ্যে আছে না এই যে জিকির করায়, সরমনাই জিকির করায়, এর বড় আলেম আছে না? সরসিনার মধ্যে বড় আলেম আছে না? চ্যালেঞ্জ করা আলেম আছে, আহলে হাদিসের সাথে বাহাস করব, আছে না? এর মধ্যে আছে। রেডিওতে যে তাও চ্যালেঞ্জ করে, টেলিভিশনে চ্যালেঞ্জ করে, আছে। কিন্তু এই চ্যালেঞ্জ করা গুলো কি এক? কালেমা দিয়েই দেখলেন না তাদের তামাশাটা? কালেমা থেকেই, কালেমাকে কিভাবে তারা তামাশার কালেমায় বানিয়েছে। কালেমার জিকির করে বোঝা যায় যে এরা সরসিনা, এরা হলো চরমনাই, এরা হলো আটরশি, এরা হলো দেওয়ানবাগি, এরা হলো রাজারবাগি, এরা হলো ভাইন্ডারি। এগুলো বোঝা যায় কেন? কি বললাম? ইসলাম বুজার ব্যাকরণ আছে, এটাই জানে না। পড়বে তো দূরের কথা, ইসলাম বুজার ব্যাকরণ যে আছে এটাই তার 14 পুরুষ জানে না, তার দাদা হুজুর পর্যন্ত জানে না যে আরবি বুজার যে কোনো গ্রামার থাকতে পারে, এটা জানেই না। তো কি করে পড়বে? না পড়ার আগেই বড় মৌলবি হয়ে গেছে, না জানার আগেই বড় আলেম হয়ে গেছে। অসহায় তো, ও তো ঠিকানাই জানে না এই ইলমের, তাহলে কিভাবে পারবে? এই জন্য নিরুপায়
ওগুলোকেই বড় আলেম বলে না? কিন্তু একটা বিদ্যা পুরাটাই বাদ আছে, একটা বিদ্যা আসল বিদ্যাই বলা যায় এটা আপনার নাহু সুরফ। তবে হ্যাঁ, ইদানিং আপনারা দেখবেন হুজুরদের সে ইসলাম বুঝার ব্যাকরণটা জেনারেল শিক্ষিতরা অনেক অ্যাডভান্স হয়ে গেছে, জেনারেল শিক্ষিতদের কাছে পাওয়া যায়। হুজুরগুলো এখন খুব বেকায়দায় আছে, বুঝেছেন? ইসলাম বুঝার গ্রামারের ক্ষেত্রে কিছু সংখ্যক জেনারেল শিক্ষিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ইউনিভার্সিটি কলেজের ছাত্র, তাদেরকে দেখেছি হুজুরদের চেয়ে অনেক অ্যাডভান্স ইসলাম বুঝার ক্ষেত্রে। তখন এরা কি বলে, এই মিয়া আপনি আরবি পড়ছেন? কিছু উপায় থাকে না, যখন দেখতেছে সাংঘাতিক সাংঘাতিক কথা বলে তখন এদেরকে বেকায়দায় ফেলে কি বলে, এই মিয়া কোন মাদ্রাসায় পড়ছো? দাওরা হাদিস সার্টিফিকেট আছে? হ্যাঁ, শুনেন আপনারা এরকম কথা? তুমি নাহু পড়েছো, সরফ পড়েছো, বালাগাত পড়েছো, মান্তিক পড়েছো? এইসব কথাবার্তা। এই হলো কাহিনী। আর ও যে আসল পড়াই পাই নাই এটাও জানেও না, জানবেও না। কয়জন এখানে ওয়াজ আছে? ওই হুজুর গুলো আছে একটাও? ওই ধরনের হুজুর কি এখানে আছে? ওরা তো এত বড় হুজুর যে ওয়াজ শুনতে যাওয়ারও ওদের সুযোগ নেই। ও তো ছোট আলেমের কাছে ওয়াজ শুনতে যাবো নাকি? হ্যাঁ, আমি চট্টগ্রামে গেলাম, চট্টগ্রামের কিছু দিনী ভাই, ওরা বুঝলো যে আমাদের দেশের বড় আলেমরাও, অনেক বড় আলেমও গুমরাহ হয়ে আছে। বক্তব্য শুনেই বুঝতে পারছে তারা আলহামদুলিল্লাহ এখন ইন্টারনেটের মাধ্যমে অনেক খাঁটি ইসলামের ধারণা দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে সহিভাবে। যে আবার ইন্টারনেট ওয়েবসাইট গুলো আবার সমস্যা আছে, সবগুলো যদি আপনারা নির্বাচন না করতে পারেন তো সমস্যা হয়ে যাবে। তো এর মাধ্যমে তো আমাকে নিয়ে গেল কোথায়, একেবারে হাটহাজারী মাদ্রাসায় নিয়ে গেল। হাটহাজারী মাদ্রাসার বড় হুজুরকে হেদায়েত করার জন্য, বুঝেছেন? হাটহাজারীর সবচেয়ে বড় হুজুরকে হেদায়েত করার জন্য ওনার চেম্বারে নিয়ে যা পৌঁছাই দিল কিছু ভাই। এটা অবশ্যই ইন্টারনেটে কিছু ঘটনা গেছে, আপনারা অনেকেই হয়তো পড়েছেন, অনেকেই হয়তো দেখেছেন, শুনেছেন। যাই হোক, আমি ওগুলো বিস্তারিত দিকে যাচ্ছি না। আমার যেটা আজকের বিষয়বস্তু, যে কমপক্ষে আমাদেরকে আহলে হাদিসদেরকে অর্থভিত্তিক মুসলিম হতে হবে। নাকি আমি আহলে হাদিস হব, মুসলিমই হইতে জানি না, এটা হলো নাকি? হ্যাঁ, এই যে আজকে উনি একটা কথা বলেছেন যে ফিরকাবন্দি সম্পর্কে কিছু টাচ করা। আমাদের আহলে হাদিসদের ভিতরে একটা বিষয় আছে, সেটা হলো সহিভাবে নামাজ পড়া। সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে নামাজ পড়েছেন ওই পদ্ধতিতে আমাদেরকে নামাজ পড়তে হবে। বলা যেতে পারে যে আহলে হাদিস ভাইরা হলো সহি নামাজ বিশেষজ্ঞ। সহি নামাজ, সহি পদ্ধতিতে, রাসূলের পদ্ধতিতে, রাসূলুল্লাহর নামাজ, নবীর নামাজ। হ্যাঁ, দরকার আছে। নবীর নামাজটা সত্যি আহলে হাদিস ছাড়া আর কারো কাছেই পাওয়া সম্ভব নয়। নবীর নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ পড়েছেন এই নামাজটা শুধুমাত্র আহলে হাদিসদের কাছে ছাড়া পাওয়া মুশকিল। এই কথাটা সত্য। তার কারণ কি? আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজ শিখিয়ে গেছেন সেই নামাজ তো হলো নবীর নামাজ, কিন্তু নামাজ পরবর্তীতে অনেক রকম হয়ে গেছে। রাসূলুল্লাহর নামাজ একটাই তো, কিন্তু পরবর্তীতে নানান প্রকার নামাজ দেখা যায়। হানাফি নামাজ, শাফিঈ নামাজ আছে না? আপনারা কি বিশ্বাস করেন না এগুলো? নাকি বাজারে নাই, এগুলো প্রচলিত নাই, বিশ্বে নাই? হানাফি নামাজ, শাফিঈ নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, তারপরে শিয়া নামাজ, কাদিয়ানী নামাজ। হ্যাঁ, কাদিয়ানী নামাজ, মহিলা নামাজ, পুরুষ নামাজ। আমরা তো মাযহাবী নামাজ করতে করতে এখন জেন্ডার বানাইছি, নামাজের জেন্ডারও আছে।
বুঝেছেন? মহিলা নামাজ, পুরুষ নামাজ আছে না? কোন জায়গায় গোলমালটা হলো? সাহাবায়ে কেরাম কি এই এতগুলো নামাজের প্রকার দেখেছিলেন? সাহাবায়ে কেরাম এই মাযহাব সৃষ্টি হওয়ার আগে কয় প্রকার নামাজ ছিল? এক প্রকারই নামাজ ছিল। সেই নামাজের নাম কি? রাসূলুল্লাহর নামাজ, নবীর নামাজ। আর আজকে কি হয়ে গেছে? এগুলোকে অস্বীকার করার উপায় আছে? হানাফি নামাজ, শাফিঈ নামাজ আছে কিনা, হাম্বলি নামাজ, মালিকি নামাজ, মহিলা নামাজ, পুরুষ নামাজ, এত প্রকার হয়ে গেছে। শিয়া নামাজ, আপনি যদি শিয়াকে বলতে বলেন যে তোমার নামাজের পদ্ধতি কোথায় পাইছো, তো বাস কোরআন হাদিস বলা শুরু করবে। কোরআনে আছে, হাদিসে আছে আমার নামাজ। হানাফিকে কি বলবেন তোমার নামাজ কোথায় পাইছো? হাদিসে আছে। বহু হাদিস নিয়ে দেবে, বহু হাদিস আপনাকে একত্রিত করে দেবে। মসজিদে নববীতে আমি সালাত পড়তেছি, তাহলে দেখেন যে মুসলমানের ইসলাম না বোঝার কারণে কত রকম কালেমায় দেখলেন না, কত রকম হইলো। নামাজে, নামাজটা দ্বিতীয় রুকন না? দ্বিতীয় রুকনে কত রকম। প্রথম রুকনে কালেমা হলো প্রথম রুকন, কালেমার ক্ষেত্রে দেখলেন, কালেমার জিকিরের ক্ষেত্রে কত রকম, নামাজের ক্ষেত্রে কত রকম হয়েছে না? নামাজের ক্ষেত্রে এটা বাস্তব কথা। মসজিদে নববীতে আমি নামাজ পড়তেছি, একজন আমাদের দেশের বিরাট হুজুর, বিশাল বিরাট আলেম, উনি আমাকে নামাজ শেষ হওয়ার পরে পরে প্রশ্ন করছেন কি জানেন? যে আপনি কি মাযহাব ত্যাগ করেছেন? আশ্চর্য কথা, মাযহাব ত্যাগ করলাম, আপনি কি দিয়ে বুঝলেন? কি দিয়ে বুঝেছে উনি বলেন তো? নামাজ দেখে। কারণ আমার নামাজটা মাযহাবী নামাজ হয় নাই। নামাজ দেখে বুঝে ফেলেছে যে, যার জন্য প্রশ্ন করে আপনি কি মাযহাব ত্যাগ করেছেন? আপনি কিভাবে বুঝলেন? বলছে আপনি যে নামাজটা পড়লেন এটা তো হানাফি নামাজ না। কি নামাজ হলো তাহলে? আরেকজন তো শিয়া তো বলবে শিয়া নামাজ, আমার শিয়া নামাজ আছে না? এরা সব শরিক, এরা সব হলো রাসূলুল্লাহর নামাজ পরিত্যাগকারী গ্রুপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পরস্পর ভাই বন্ধু, ঠিক আছে না? এবং প্রত্যেকের ভিতরে পণ্ডিত আছে। শিয়া পণ্ডিতকে যদি বলে বিশাল পাগড়ি লাগিয়ে একেবারে আলখেল্লা লাগিয়ে ও শিয়া নামাজ ওয়াজ করে দিবে, শিয়া নামাজের ওয়াজ করবে পুরো একবারে 5 ঘন্টা। যদি আপনাকে শিয়া নামাজ যদি প্রমাণ করতে বলে, শিয়া নামাজ বহু হাদিস, বহু কোরআনের আয়াত এবং বহু যুক্তি দিয়ে ও প্রমাণ করে দিবে এটা হলো শিয়া নামাজ। হানাফিকে যদি বলেন একেবারে চ্যালেঞ্জ করে হানাফি নামাজ প্রমাণ করে দিবে। দেখো, হাম্বলি নামাজ, শাফিঈ নামাজ, মালিকি নামাজ এইভাবে প্রমাণ করে দিবে, সব পণ্ডিত প্রমাণ করে দিবে। এগুলোর নামাজ কিভাবে হয়েছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই নামাজগুলো পরিত্যক্ত ছিল, যেই নামাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে দিয়েছিলেন, ওই নামাজগুলো কুড়িয়ে নিয়েছে তারা। এক সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখলেন। কি বলছেন সাহাবী নামাজ এমন কায়দায় পড়লেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামাজটা পছন্দই করলেন না। কি বললেন? সহিহ বুখারীতে আছে না ঘটনাটা? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তুমি ফিরে যাও, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। নামাজ পড়েছে না? আমরা তো বলি কি পড়লে হয় না কেমন করে। ওই লোক তো এই লোকটা কি ছিল? সাহাবী কাকে বলে? যে ঈমান সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে সেই হলো সাহাবী। তো এই লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে, নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে চলে যাচ্ছে না? আল্লাহ রাসূল কি বললেন তাকে? ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই লোক তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজটাই তো হয় নাই। নামাজ পড়েও হয় নাই। হয়েছে? কয়বার পড়িয়ে দিলেন আল্লাহ রাসূল? 3 বার তাকে পড়তে বললেন, 3 বারই বললেন। তো এই নামাজটা কি ছিল ভাই? সাহাবী নামাজ বলা যায় না? নামাজটা কি? সাহাবী নামাজ। এই নামাজটা পড়লো কে? ওটা কি তাবেঈ পড়েছিল? ওটা কি কোনো ইমাম পড়েছিল? ওটা কি কোনো খতিব পড়েছিল? কোনো বড় হুজুর পড়েছিল? স্বয়ং সাহাবী পড়েছিলেন। এই নামাজকে বলা যেতে পারে সাহাবী পদ্ধতির নামাজ। সাহাবী পদ্ধতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার নামাজই হয় নাই।
তাহলে অন্যটাকে বলবে কি তোমার নামাজ হয়েছে? সাহাবীর পদ্ধতির নামাজ হচ্ছে না, তাহলে অন্য পদ্ধতির নামাজ হবে? এই সাহাবী কি করেছিল? তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শিখিয়ে দিলেন নবীর পদ্ধতির নামাজ। এতক্ষণ 3 বার কিসের পদ্ধতির নামাজ পড়েছে? সাহাবীর পদ্ধতির নামাজ। সাহাবীর পদ্ধতির নামাজ 3 বার পড়ে হলো না, তাহলে হানাফি পদ্ধতিটা হবে, মহিলা পদ্ধতি হবে, শিয়া পদ্ধতিটা হবে। হলে তো আগে সাহাবীরটা নামাজ হতো, সাহাবীর নামাজটা হতো। সাহাবীর নামাজকে আল্লাহ রাসূল বলছেন তোমার নামাজ হয় নাই। একটাই নামাজ হবে, সেটা হলো নবীর নামাজ, আমার নামাজ। তাহলে কিভাবে আমি জোর গলায় বলতে পারি আমাদের নামাজ? বলতে পারা যাবে? সাহাবী বলতে পারলেন না যে ইয়া রাসূলুল্লাহ আমার নামাজটাও চলুক না। বলতে পারছে? কোন নামাজই চলবে না, সাহাবীর নামাজও চলবে না। এরপর শেষমেশ সে সারেন্ডার করে বলে ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু আকসারা মিন হাযা। হে আল্লাহর রাসূল, আপনি যে আমাকে 3 বার করে পড়তে বললেন, আমাকে 10 বার পড়তে বললো, এই সাহাবীর নামাজই হবে আমার। আপনার নামাজ আমি এখনো বুঝতে পারি নাই, আপনি শিক্ষা দেন আমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার শিক্ষা দিলেন কি নামাজ? সালাতুর রাসূল শিক্ষা দিলেন। আর সাহাবীকে সাহাবীর নামাজ ভুলিয়ে দিলেন। সাহাবীর নামাজ চলবে না, নবীর নামাজ হতে হবে। বুঝে আসতেছে কথাবার্তা? তর্কে সব করা যায়, তর্ক করে বাহাস করে সব করা যায়, গোজামিল দেওয়া যায়, কিন্তু সহি কথা হলো এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ না হলে ওটা নামাজই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজি ব্যক্তিকে বলেছেন তুমি যদি মৃত্যুবরণ করো এই অবস্থায়, তাহলে তোমার মৃত্যুটা মুহাম্মদের ধর্মের উপরেই হবে না। দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন যদি কেউ নামাজের ভিতরে রাসূলের পদ্ধতি অবলম্বন না করে, তাহলে নামাজ পড়ে মুরতাদ হয়ে যায়, নামাজ পড়ে মুরতাদ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মেইনটেইন না করলে নামাজ পড়ে মুরতাদ হয়। নামাজি ব্যক্তিকে বললেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি যদি এই নামাজ পড়ে মৃত্যুবরণ করো তো তোমার মৃত্যুটা মুহাম্মদের ধর্মের উপরে হবে না। তার মানে কিসের উপরে হবে? মুহাম্মদের ধর্ম না হলে ওটা কি ভাই? বিধর্মী অবস্থায় মারা গেল। নামাজি ব্যক্তিকে বিধর্মী অবস্থায় মারা যেতে হবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করার ফলাফল, কুফল। মারাত্মক কথা না? ইমাম বাইহাকী রাহিমাতুল্লাহি আলাইহি, ইমাম আজুররি রাহিমাহুল্লাহ তার 40 নামক গ্রন্থের মধ্যে বলছেন রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসাল্লি লা ইউতিম্মু রুকুআহু ওয়া ইয়ানকুরু ফি সুজুদিহি। এক ব্যক্তিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে দেখছেন, সে রুকুটাকে পূর্ণ করতেছে না, হাফ রুকু করতেছে, আর সিজদা করতেছে একবারে কাকের ঠোকর মারার মতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির নামাজ দেখে নামাজ সমাপ্ত করার পর বললেন তার নামাজ সম্পর্কে মন্তব্য করলেন লাইন মাতা হাযা আলা হালিহি হাযিহি লামাতা আলা গায়রি মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির নামাজ দেখে বললেন কি, এই লোকটা যদি এই ধরনের নামাজ পড়ে মৃত্যুবরণ করে তাহলে এই লোকের মৃত্যুটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে হবে না। তাহলে নামাজের পদ্ধতি এই দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পালন করা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ত্যাগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন পরিত্যক্ত হয়। এই যে এই নামাজগুলো, যেই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ হয় না আবার পড়ো, যেই নামাজের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরকম নামাজ পড়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে তার মৃত্যু হবে না। কথাটা কি বুঝে এসেছে? আলহামদুলিল্লাহ। এই নামাজটা, এই পরিত্যক্ত নামাজ, ক্যান্সেল করা নামাজ, ডিলিট করে দেওয়া নামাজটা, এই পদ্ধতিটা এখন বর্তমান যুগে মাযহাবী নামাজ হয়েছে, বুঝেছেন? এই নামাজটার নাম বর্তমান যুগে, যেই নামাজটা সাহাবীর নামাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিলিট করে দিলেন,
বাতিল ঘোষণা করলেন। যেই নামাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নামাজ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে মৃত্যু হবে না, এই নামাজ পদ্ধতিটা ফিরিয়ে নিয়ে এসে এখন মাযহাবী নামাজ হয়েছে। জানেন, আমাদের দেশের মাদ্রাসাতে, আলিয়া মাদ্রাসায় এবং কওমি মাদ্রাসায় নুরুল আনোয়ার উসুলুশ শাসি নামক কিতাব পড়া হয়। এই কিতাবের মধ্যে বলা হয়েছে কেউ যদি ওই সাহাবীর মতো নামাজ পড়ে, যেই সাহাবীর নামাজকে আল্লাহ রসুল ক্যান্সেল করে দিয়েছিলেন, যেই সাহাবীর নামাজ দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই লোকটার মৃত্যু হলে মুহাম্মাদের ধর্মের উপরে মৃত্যু হবে না, এই নামাজটার নাম দেওয়া হয়েছে হানাফি নামাজ। বুঝেছেন? এইরকম নামাজ পড়লে হানাফি নামাজ অনুযায়ী আপনার নামাজ হয়ে যাবে। কারণ ওনারা বলছেন কি, রুকু অর্থ হলো আল ইনহিনা, একটু মাথা ঝুঁকানো, এটাই হলো রুকু। একটু যদি মাথা ঝুঁকায় তাহলে রুকু হয়ে গেল। আর সিজুদ অর্থ হলো, সেজদা করা অর্থ হলো মাটিতে কপাল রাখলেই সেজদা হয়ে গেল। এটা কতক্ষণ হলো, কিভাবে হলো, এটা দেখা খালি একটু মাথা ঝুঁকাইলেই রুকু হয়ে যায়, আর একটু কপাল ঠেকাইলেই সেজদা হয়ে যায়। এটাকে মাযহাবী নামাজের স্বীকৃতি দেওয়া হয়েছে। দেখেন তাহলে রাসূলুল্লাহর নামাজ এটা হলো, এটা খাঁটি মাযহাবী নামাজ, যেই নামাজের পরিণাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন যে এই নামাজ পড়ে মৃত্যুবরণ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের উপরে মৃত্যু হবে না, হানাফি মাযহাবের উপরে হবে। বন্ধুগণ, অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হচ্ছে যে এগুলো নিয়ে তর্ক করা হয়, কিন্তু আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যদি তালাশ করে দেখি তাহলে দেখা যাবে যে এই নামাজগুলোর কোনো গ্রহণযোগ্যতা নাই। এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নামাজ নয়, অথচ এগুলোই মাযহাবী নামাজে পরিণত হয়েছে। তাহলে পরবর্তীতে বিভিন্ন নামাজ তৈরি হলো, মহিলা নামাজ, পুরুষ নামাজ। বন্ধুগণ, এটাতে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বলতে যা বুঝাইতেন তা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওই ইবাদতটাকে ইবাদত বলে গণ্য করতে পারবো না, কালেমাকে কালেমা বলেই গণ্য করতে পারবো না। এবার তাহলে আমরা কালেমার সঠিক অর্থটা শুনি। কালেমার সঠিক অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর সঠিক অর্থ হলো আল্লাহ ব্যতীত প্রকৃত বা সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, এটা হলো সঠিক অর্থ। আর বেঠিক অর্থ, সঠিক অর্থ একটাই হবে, আর বেঠিক অর্থ কত হয় জানেন? অসংখ্য। বেঠিক অর্থটা হলো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। পার্থক্য করা গেছে? আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, এটা হলো বেঠিক অর্থ। আর আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, পার্থক্য বোঝা গেছে? পার্থক্য কয় শব্দ দিয়ে হয়েছে? একটা শব্দ মাত্র। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, আর আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এই অর্থ না, এই অর্থ সহ যতক্ষণ পর্যন্ত কালেমা বিশ্বাসী না হব ততক্ষণ পর্যন্ত মুসলমান হওয়াই সম্ভব না। এর কারণ কি? এর কারণ হলো কোরআন মাজিদে বিভিন্ন সূরাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাতিল কতগুলো মাবুদের পরিচয় করাইছেন। কোরআন নিয়ে আল্লাহ বাতিল মাবুদ আছে না কোরআনের মধ্যে? অনেক বাতিল মাবুদের পরিচয় করাইছেন আল্লাহ। যেমন সূরা আত-তাওবার 31 নম্বর আয়াতে বলা হয়েছে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসিহ ইবনে মারইয়াম। আহলে কিতাবরা, ইহুদি এবং খ্রিস্টানেরা তাদের ধর্মীয় আলেমদেরকে তারা আল্লাহ বাদ দিয়ে রব হিসেবে গ্রহণ করেছিল। তা এই রবগুলো কি সত্যিকার রব না বাতিল রব? ইহুদিদের ধর্মীয় আলেম যত ছিল, খ্রিস্টানদের যত ধর্মীয় আলেম ছিল, সমস্ত আলেমকে তারা রব হিসেবে গ্রহণ করেছিল। আল্লাহকে বাদ দিয়ে তারা আর তাদের আলেমদেরকে রব হিসেবে গ্রহণ করেছিল। তাহলে হাজার হাজার আলেম, হাজার হাজার রব, এই রবগুলো কি প্রকৃত রব?
এমনকি মাসীহ ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র মাসীহকেও তারা রব হিসেবে গ্রহণ করেছিল। অথচ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র একজন মাত্র মাবুদ, তিনি হলেন আল্লাহ। তাহলে এই যে বাতিল মাবুদের কথা বলা হলো, সূরা নূহের মধ্যে 5 জন বাতিল মাবুদের নাম আছে, ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। এই 5 জন এরা প্রকৃত মাবুদ না বাতিল মাবুদ? বাতিল মাবুদ। অতএব আপনি যদি বলেন আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, তাহলে একটা শব্দ যোগ করাতে অতীতে যত বাতিল মাবুদ তৈরি হয়েছে, বর্তমানে আছে, ভবিষ্যতে তৈরি হবে, সব অস্বীকার করা হলো একটা শব্দ দিয়ে। আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এই জন্য আরব আলেমরা আমাদের বাংলাদেশের আলেমদেরকে ইন্টারভিউ নিলে প্রথম প্রশ্নই করে, মা মা'না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহার অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। এটা হলো আসল অর্থ। আর যদি আপনি বলেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তাহলে অর্থ হলো যেহেতু আল্লাহ ছাড়া কোনো মাবুদই আর নাই, হক মাবুদ আর বাতিল মাবুদ এবার আল্লাহ শুধু। হক মাবুদও আল্লাহ আর বাতিল মাবুদও আল্লাহ। এটা কি ঠিক হলো? এই কালেমা এই অর্থে ঈমান আনা হবে। আবার অনেকেই তরজমা করে লা খালিকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ করে কি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই। তাহলে আবু লাহাব, আবু জাহাল, কুরাইশের সমস্ত কাফেররা সব মুসলমান হয়ে গেল। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা, এমনকি ইবলিসও মুসলমান হয়ে গেল। আল্লাহ ব্যতীত কেউ সৃষ্টিকর্তা নেই, এটা ইবলিসও স্বীকার করতো। হে আল্লাহ, তুমি আদমকে এবং আমাকে উভয়কে সৃষ্টি করেছো, আমাকে আগুন থেকে এবং আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো, বলে নাই ইবলিস? সৃষ্টিকর্তা তো আল্লাহকেই স্বীকার করলো, তাহলে তো ও মুসলমান হয়ে গেল। যদি বলি আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে প্রায় নাস্তিকরা বাদে সবাই মুসলমান হয়ে গেল। কালেমার যদি এভাবে তরজমা করি যে আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নাই, তাহলে নাস্তিকরা বাদে, যারা আল্লাহকে সৃষ্টিকর্তাই মানে না, তারা বাদে সব বিধর্মীরা পর্যন্ত মুসলমান হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে মুসলমান হয়ে গেল। আবার এরকমও কেউ তরজমা করে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই। আল্লাহ ব্যতীত এই অস্তিত্ব জগতে কিছু নাই। এখানে কি সর্বেশ্বরবাদ সাব্যস্ত হয়ে গেল। এরাই বলে যত আল্লাহ তত আল্লাহ, মুমিন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ, আল্লাহ সর্বত্রে বিরাজমান। এই আকীদাগুলো আসলো কোথা থেকে? লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো কিছুরই অস্তিত্ব নাই, সব কিছুই আল্লাহ। নাউযুবিল্লাহ। এগুলো হলো সব কুফরি অর্থ। একমাত্র সহি অর্থ হলো কি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। সূরা লোকমানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালেমার এটাই তরজমা করেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্কু ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল। আল্লাহ এটা এজন্যই যে আল্লাহই হচ্ছেন হক মাবুদ, এবং আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে আহ্বান করে তারা হলো বাতিল। তাহলে হক বাতিল দিয়ে তরজমা আল্লাহ নিজেই শিখিয়েছেন। অতএব আমাদেরকে কালেমার তরজমা এভাবে করতে জানতে হবে, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নেই। অথচ আমাদের বই পুস্তকগুলোতে, আমাদের বক্তব্যের ভিতরে, আমাদের সব ভাষণ এবং আলোচনার ভিতরে, খুতবার ভিতরে আমরা তরজমা করি কি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই। এটা ভুল তরজমা, বোঝা গেছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে জিজ্ঞেস করছেন যে এই লোক, তুমি কয়জন মাবুদের ইবাদত করো? কাফেরকে জিজ্ঞেস করছেন। সে বলতেছে কি সাবআন, আমি 7 জন মাবুদের পূজা করি। তো দেখছেন, মাবুদ একজন হয় না, 7 জন। মাবুদ যে একাধিক হয়, তো একাধিক মাবুদ কোরআনেও উল্লেখ আছে এবং হাদিসেও উল্লেখ পাওয়া যাচ্ছে। তো এই একাধিক মাবুদ বর্ণনা করার উদ্দেশ্য কি? যাতে করে আমরা বাতিল মাবুদ গুলোকে চিহ্নিত করে সেগুলোকে অস্বীকার করতে পারি এবং হক মাবুদ আল্লাহকে আমরা স্বীকার করি।
তাহলে এটা হলো প্রকৃত অর্থে ঈমান। আপনি যদি বাতিল মাবুদ গুলোকে কিছু স্বীকার করেন আর আল্লাহকেও স্বীকার করেন, তাহলে এটা ঈমান হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন, কয়জন মাবুদের তুমি ইবাদত করো? সেই লোক বলছে, আমি 7 জনের করি। 7 জন মাবুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, মান তারজুহু ফি কুরবাতিকা, বিপদ আপদে পড়লে এই 7 জন মাবুদ। ও আরেকটা বলেছিল যে সিত্তাতুন ফিল আরদি ওয়া ওয়াহিদুন ফিস সামা, আমি যে 7 জন মাবুদের পূজা করি, এই 7 জনের মধ্যে 6 জন জমিনে আর 1 জন আসমানে। কাফের কি বলতেছে? আমি যেই 7 জন মাবুদের পূজা করি তার ভিতরে 6 জন জমিনে আর 1 জন হলো আসমানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান তারজুহু ফি কুরবাতিকা, বিপদ আপদে পড়লে এই 7 জনের মধ্যে কোন জনের শরণাপন্ন হও তুমি? সে ব্যক্তি বলল, আল্লাযী ফিস সামা, যেই মাবুদ আসমানের উপরে আছে। আসমানের উপরে কয়জন মাবুদ আছে? 1 জন। আর জমিনে কয়জন আছে বলতেছে? জমিনে 6 জন। তাহলে হক মাবুদ এবং বাতিল মাবুদ চিহ্নিত করাটা ঈমান। আপনি যে বললেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদই নাই, তো এটা ঈমান হলো নাকি? এটা ঈমান আর বেঈমান সব একাকার করে দিলেন আপনি, সর্বনাশ হয়ে গেল। অত্যন্ত যথার্থ ব্যাপার। এই যে আরবের আলেমরা জিজ্ঞেস করে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ। লা ইলাহা অর্থ জানলে মুসলমান, আর লা ইলাহা অর্থ না জানলে। আমি খুব কষ্টে পড়ে গেলাম, দেখি প্রায় সবাই একই তরজমাই করে। আমি তো ইন্টারভিউ নিতাম, ইন্টারভিউ নিয়ে নিয়োগ দিতাম। অনেক সময় আরবের আলেমরা ইন্টারভিউ নিত, পরে দেখি কেউ পাশ করে না, কালেমার অর্থেই পাশ করে না, মামানা লা ইলাহা ইল্লাল্লাহ এটাই পাশ করে না। তখন আমি শীট তৈরি করে দিলাম যে, ভাই তুমি ইন্টারভিউ দিলে জানি ফেল করবে, তো তুমি এই শীটটা নিয়ে যাও, 1 সপ্তাহ লেখাপড়া, 1 মাস লেখাপড়া করে ইন্টারভিউ দাও। তার কারণ অনেক বিষয় আছে, জরুরি জরুরি বিষয়, এই বিষয়গুলো জবাব দিতে পারে না। ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ। সবচেয়ে পূর্বে কাজ হলো ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। যদি জিজ্ঞেস করি কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়, বলতে পারে না। এটা জরুরি না? আল্লাহর প্রতি ঈমান আনা ফরজ বলে লাভ কি? বিশ্বাস করে লাভ কি যদি আমি না জানি কিভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হয়? এগুলোর উপরে ওয়াজ হওয়া উচিত, তাই না? কিন্তু আমাদের সমাজে খালি আওয়াজ হয়, ওয়াজ হয় না। ওয়াজ হলো কাজের ওয়াজ, যেগুলোতে আমার উপকার আসবে, ইমানি উন্নয়ন হবে, আমার ধর্মীয় উন্নয়ন আসবে, আমার ইমানের সংস্কার আসবে, আমার দ্বীন ধর্মের ক্ষেত্রে, আমল ইবাদতের ক্ষেত্রে সংস্কার আসবে, আমি সঠিকটা বুঝতে পারবো, আমার ভুল ভাঙতে পারবো। এগুলো হলো ওয়াজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা ফরজ। আচ্ছা বুঝলাম ফরজ, নবীর উপরে কিভাবে ঈমান আনতে হয়? জবাব নাই, কি লাভ? তারপরে দিয়ে দিলাম শীট। শীট দেখে একটা শীট তৈরি করে এটা 1 মাস পড়ে তারপরে এসে ইন্টারভিউ। এই হলো মাদ্রাসা জগতের ঘটনা। জেনারেল শিক্ষিতদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ। তা আমাদেরকে অবশ্যই এই মাহফিল গুলোতে শিখার জন্য আসতে হবে এবং শিখার জন্য বক্তা নিতে হবে। আমরা অনেক সময় শোনার জন্য বক্তা নিয়ে আসি, শিখার জন্য বক্তা নেওয়া উচিত। আলহামদুলিল্লাহ অনেকেই আমাকে এই এলাকায় এসে বললেন যে আপনার পিস টিভিতে বক্তব্য শুনছি, বুঝেছেন? পিস টিভির বক্তব্য কেমন হয়? খুব সুরসার দিয়ে হয়? হ্যাঁ, কেমন করে হয়? কিভাবে আপনি বুঝলেন? আলহামদুলিল্লাহ, এই যে স্পষ্ট হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেরকে জিজ্ঞেস করলেন, বিপদ আপদে পড়লে কোন জনের তুমি শরণাপন্ন হও? তখন সে বলছে, আল্লাযী ফিস সামা, যিনি আসমানের উপরে আছেন। দেখছেন, কাফের ব্যক্তি কিন্তু আল্লাহর অবস্থান সম্পর্কে তার সঠিক বিশ্বাস ঠিকই ছিল। বর্তমান যুগে পীর সাহেব 18 লক্ষ মুরিদ রেডি করেছে জান্নাতে নেওয়ার জন্য, বুঝেছেন? অথচ তার আকীদা কি? আল্লাহ মুমিনের কলবের মধ্যে জিকির লাগাই দেয়। সব অনুসারীদেরকে, মুরিদদেরকে নিয়ে জিকির করে, কলব পরিষ্কার করার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যে কাহিনী শুনলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে কি? কলব পরিষ্কার করবে। কেন? আল্লাহ কলবের মধ্যে থাকে, মুমিন ব্যক্তির কলবের মধ্যে আল্লাহ থাকে, তাহলে এটা পরিষ্কার করা লাগবে না? জিকিরের মাধ্যমে পরিষ্কার করে। লতিফার জিকির, কত সরমনাই জিকির আর সরসিনা জিকির, সব জিকির আজকার দিয়ে তারা এইভাবে সম্মিলিত।
এই জিকির গুলো, এই যে যত জিকিরের কথা আমি বললাম, চরমনাই জিকির, সরসিনা জিকির, তারপরে আটরশি জিকির, দেওয়ানবাগি জিকির, মাইজ ভান্ডারি জিকির, যত জিকির মাইকে শোনা যায় একেবারে 100% হলো বেদাতি জিকির। এখানে 1% সুন্নতি জিকির না। এইসব জিকিরে ইবলিস খুশি হয়, আল্লাহ বিন্দু মাত্র খুশি হন না, খুশি হইতে পারেন না। এইসব জিকিরে কখনো কোনো সওয়াব নাই। এইসব জিকিরে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। কি এইসব জিকিরে আল্লাহ খুশি হয় না, ইবলিস খুশি হয়। ইবলিস খুশি করার জিকির এগুলো, আল্লাহ কখনো খুশি হবেন না। আপনারা এদেরকে যদি জিজ্ঞেস করেন যে কোনটা জিকির ঠিক আছে, আমাদেরটা ঠিক, ওদেরটা কি, একদল আর এক দলের জিকির ঠিক বেঠিক বলবে, আপনার লাগবেও না অনেক সময়, বুঝেছেন? ওগুলো ওইসব বাতিল জিকির, বাতিল পদ্ধতির জিকির, এগুলো অনেক সময় তারাই ফয়সালা দিবে। ওদেরটা ঠিক, ওরা বলবে আমাদেরটা ঠিক, ওদেরটা বেঠিক। ও বলবে ওনা ওদেরটা বেঠিক, আমাদেরটা ঠিক। এরকম করতে করতে ওরাই নিজেরাই বেঠিক প্রমাণিত হবে। কারণ এই জিকির গুলো কোনটাই সুন্নাহ ভিত্তিক নয়, বেদাত ভিত্তিক জিকির, বেদাতি জিকির। এই জিকির গুলো একটাও সুন্নতি জিকির নয়। এই জিকির গুলোতে ইসলামের ক্ষতি হয়। এই জিকির গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমর্থন করেননি। এইসব জিকির গুলো পীর মুর্শিদদের জারি করা জিকির। এবং এটা কিভাবে হলো জানেন? কোরআনে জিকির সম্পর্কে 3টা বিধান আছে। একটা হলো জিকিরের আদেশ, আর একটা হলো জিকিরের ফজিলত, আর একটা হলো জিকিরের পদ্ধতি। কেন ভিন্ন ভিন্ন পদ্ধতি হলো এবার বুঝেন। জিকির করার আদেশ তারা কোরআন থেকে ঠিকই নিয়েছে। কোরআনের আয়াত তেলাওয়াত করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমাযকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। এটা আল্লাহর জিকিরের ব্যাপারে আদেশ, আল্লাহর আদেশ এসে গেল না। ফজিলত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রেখো, সাবধান, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্তি লাভ করে। ফজিলত এসে গেল। কোরআনে আরেকটা জিনিস আছে, জিকিরের পদ্ধতি। এই বেদাতিরা পদ্ধতিটা নেয় নাই কোরআন থেকে। কি নিয়েছে? 3টা পয়েন্টের মধ্যে বুঝলেন তো? শুধু আদেশ নিয়েছে আর ফজিলত নিয়েছে, আর পদ্ধতিটা নিজের। এই কারণে ভিন্ন ভিন্ন হয়ে গেছে। দেখছেন, এক একজন এক এক পদ্ধতি। এগুলো হলো বেদাতি পদ্ধতি। কেন এই বেদাতি পদ্ধতি অবলম্বন করলো? যে এটা না হলে তো আমি আমার মুরিদ আলাদা করতে পারতেছি না। হ্যাঁ, সব মুরিদ যদি একাকার হয়ে যায়। কোরআনের পদ্ধতি নেওয়া হলে পীরের আলাদা জিকিরের ক্ষেত্রে কোন পীরের মুরিদ ছাড়াই করা সম্ভব না। কারণ আল্লাহর পদ্ধতিতে যদি জিকির করে, রাসূলের পদ্ধতিতে জিকির করে, তাহলে আর আলাদা মুরিদ দেখা যাবে না, বুঝতেই পারবেন না, সব জিকির এক হয়ে যাবে। তাহলে মুরিদ পীর সাহেবের লস না? মুরিদ হলেই তো ইনকাম। ওরস মাহফিল দিলে, একটা সম্মেলন, একটা মাহফিল, আখেরি মোনাজাত আর মাহফিল দিয়ে দিলে, তাহলেই তো বোঝা গেল এই সমস্ত। তাহলে জানতে পারবেন যে উনি বস্তা খালি করে রেডি রেখেছেন। দেখা যাচ্ছে না, মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ, বুঝেছেন? মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ গেট সাজিয়ে দিয়েছে না? এগুলো তো সব যাবে, ওর মুরিদরাই শুধু যাবে, আর কেউ যাবে? ওর মুরিদরা ছাড়া কেউ যাবে? ওখানে যে জিকির হবে ওই পীরের জিকির হবে। ওই পীরের পদ্ধতির জিকির আর ইবলিসের পদ্ধতির জিকির সব সমান, পার্থক্য নাই কোনো। এই সব পদ্ধতিটা আল্লাহর কাছ থেকে নেয় নাই, শয়তানি কারণ, শয়তানি চক্রান্ত, বুঝেছেন? এই জন্যই পদ্ধতি নেয় নাই যে আল্লাহর পদ্ধতি যদি নেওয়া হয় তাহলে তো মুরিদ আর আলাদা করা যাবে না। একটা ভণ্ড, ওই যে দেওয়ানবাগে, ও দুরুদ বানাইছে। দুরুদ বানিয়ে বলতেছে এই দুরুদটা অন টেস্টে রাখছেন 2 বছর। 2 বছর অন টেস্টে রাখছেন। এই ভণ্ড দুরুদ বানাইছে, বানিয়ে বলতেছে কি, আপনার ওজিফার বই দেখেন, ওজিফার বই যে আছে, দেওয়ানবাগের ওজিফার বই, তো উনি বলছেন আমি দুরুদ বানাইলাম একটা, দুরুদটা 2 বছর পরীক্ষার মধ্যে রাখলাম, দেখলাম যে কাজ হচ্ছে খুব। তখন সব মুরিদকে ওই দুরুদ পড়তে হইতেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্য আসছিলেন? ও যদি
দুরূদ বানাইতে পারে, এর চেয়ে কতগুলো পাপিষ্ট আছে। কাদেরিয়া গ্রুপ আপনারা ছিলেন, সুন্নি জামাত, ওই যে জশ্নে জুলুস করে, ওদের কাছে মানে মিলাদ হলো ফরজ, মিলাদ যে না করবে ও মুসলমানই না। আপনারা কি বলবেন? যেই ইসলামের ভিতরে মিলাদ করা ফরজ, ওই ইসলাম নাপাক ইসলাম, ওই ইসলাম মানি না, ওই ইসলাম পরিত্যাগ করা, ওই ইসলামকে তালাক দেওয়া হলো ফরজ। ঠিক আছে? যেই ইসলামে মিলাদ পড়া হলো ফরজ, মিলাদ পড়তেই হবে, না হলে ইসলাম হয় না, তো ওই ইসলামটাকেই আমাদের বাদ দিতে হবে, তাহলে আল্লাহর ইসলাম পাওয়া যাবে। যেই ইসলামে মিলাদ পড়া সুন্নাত, যেই ইসলামে মিলাদ পড়া হলো ফরজ, কিয়াম করা ফরজ, ওই ইসলামকে তালাক না দেওয়া পর্যন্ত আল্লাহর ইসলাম, কোরআনের ইসলাম কেউ পাবে না, পেতে সক্ষম হবে না। ওরা হলো ওই মিলাদওয়ালাদের ইসলাম, ওই ইসলামে আমরা যাবো কেন? আর ওই ইসলামে আমাদেরকে নিবে কেন? ওরা কোনো আফসোস নাই, ওরা যদি আপনাকে কাফের বলে তাহলে খুশি হবেন। হ্যাঁ, এমনি ভাবে যারা বলে যে ইসলামে মাযহাব মানা ফরজ, কি বলবেন? যে ইসলামে মাযহাব মানা ফরজ, ওই ইসলাম পরিত্যাগ করা ফরজ। বুঝা গেছে? বাহাস করবেন আপনি? যারা বলে যে মাযহাব মানা ফরজ, আসেন বাহাস করি। বাহাস আমি করব না, তোমার ওই ইসলামটাকেই আমি তালাক দিয়ে দিলাম, ওই ইসলাম আমি মানি না, ওই ইসলাম তোমাকেই দিয়ে দিলাম, ওই ইসলামে আমি কোনো গন্ডগোল করব না, ওই ইসলামে আমার কোনো ঝগড়া নাই, ওই ইসলাম তোমার। যে ইসলামে মাযহাব নাই, কোরআন এবং সুন্নাহ মানা ফরজ, সেই ইসলাম আমার। ঠিক আছে? আর যে ইসলামে মাযহাব মানা ফরজ, এটা তোমাকে দিয়ে দিলাম, তোমার সাথে আমার কোনো ঝগড়া নাই, বাহাসও করব না। বাহাস করার দরকার আছে? যারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, নাউজুবিল্লাহ, তাদেরকে নবীটা দিয়ে দেন। বলছে এই নবীতে আমরা বিশ্বাসী নই, এই নবীকেও তালাক দিলাম। কোনো আফসোস নাই, তুমি তোমার এই নবী নিয়ে একাই থাকো। এসব ইমানের সাথে কে আছে? কোরআন আছে, হাদিস আছে, সাহাবায়ে কেরাম আছে, তাবিঈগণ আছে, তাবিঈনগণ আছে, ইমামগণ আছেন, সমস্ত। যারা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন, এই নবীকেও তালাক। আমাদের নবী কোনো গায়েব জানেন না। কোরআনে বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। ফয়সালা হচ্ছে কোনো বাহাস ছাড়া। আপনি বাহাস করতে গেলেই ইসলামের আরো অবমাননা করবেন। একজন বলতেছে বাহাস করব আমি, মাযহাব মানা ফরজ, আপনি কি করবেন? মাযহাব মানা ফরজ হবে কি করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম ছাড়া কোনো ফরজ আসতে পারবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়া বাদ দিলেন কেন? মনে আছে? 3 রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহকারে কিয়ামুল লাইল পড়িয়েছিলেন, তারপর 4র্থ রাতে আর বের হয় নাই। কেন? যে আমি যদি এভাবে তোমাদেরকে তারাবির সালাত বা কিয়ামুল লাইল পড়াই, তাহলে আমার আশঙ্কা হয় যে ফরজ হয়ে যেতে পারে। ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পড়ালেন না, 4র্থ রাত্রে বেরই হয়নি। ওমর ইবনুল খাত্তাব, আল্লাহ রাসূলের যুগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তারাবি হলো না জামাত সহকারে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুগে হলো না। তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উনি চিন্তা করলেন, উনি তো অনেক দীর্ঘ সময় পেয়েছিলেন, 12 বছর শাসন করেছেন, 12-13 বছর। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাত সহ পড়েননি, কারণ হলো যদি ফরজ হয়ে যায়, ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি। কিন্তু এখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নেই, মৃত্যুবরণ করেছেন। অতএব উনি কি করলেন? কিয়ামুল লাইল জামাত সহ পড়ার প্রচলন ঘটিয়ে দিলেন, কারণ আর ফরজ হওয়ার আশঙ্কা নাই। আছে? সাহাবী বুঝেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ইবনুল খাত্তাব, ওরা বলে যে ওরা সাহাবী মানে না, ওরা খুব সাহাবী মানে নাকি? ওমর ইবনুল খাত্তাব যে বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আর কোনো ফরজ আসতে পারে না, যদি সাহাবীকে মানেন তারা, তাহলে কিভাবে
তারা বিশ্বাস করে। ওমর ইবনে খাত্তাব বিশ্বাস করেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোনো ফরজ হইতে পারে, কিন্তু ওরা বিশ্বাস করে। ওরা কি সাহাবী মানে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর মাযহাব ফরজ হলো কি করে? কোন নবীর উপরে ফরজ হলো? সেই নবীর নাম কি বলবেন? ওমর ইবনে খাত্তাব নিশ্চিন্ত যে আজকে যদি এই কিয়ামুল লাইলের জামাত চালু করে দিই, তাহলে আল্লাহ পক্ষ থেকে কোনো ওহী এসে বলবে না যে তোমরা যখন জামাতে নামাজ পড়তে পছন্দ করো, ফরজ করে দেওয়া হলো। ওমর ইবনে খাত্তাব নিশ্চিন্ত যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ফরজ হবে না। যারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ফরজ হবে, এরা কারা? যারা বলতেছে মাযহাব মানা ফরজ, এই লোকগুলো হলো সাহাবী ওমর ইবনে খাত্তাবের পরে এই দর্শন আবিষ্কারকারী যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরও ফরজ হতে পারে। কে ফরজ করলো মাযহাব? শুধু মাযহাব কি ফরজ নাকি? মাযহাব ফরজের এটা যখন কমপ্লিট করছে যে না, বোকা লোকেরা মেনে নিয়েছে মাযহাব মানা ফরজ, যারা কোরআন হাদিস বিষয়ে অজ্ঞ তারা মেনে নিয়েছে, তারপরে আবার সাহস করলো কি তরিকা মানাও ফরজ। সাহস হয়ে যাওয়ার পর এখন তরিকা মানা ফরজ। আপনারা শুনেন না? তরিকা ছাড়া বাঁচাই যাবে না। তারপর তরিকাগুলো কি? এই তরিকাগুলো ইবলিসের কিতাব ছাড়া আর কোথাও পাওয়া যায় না। কোথায়? আল্লাহর কিতাবে পাওয়া যাবে চিশতিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। শুনতেও খারাপ লাগতেছে, শুনতেও জঘন্য জিনিস। চিশতিয়া, মুজাদ্দিদিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, শাজেলিয়া, গৌসিয়া, তিজানিয়া, কত রকমের তরিকা, এগুলো সব ইবলিসি তরিকা। এরা সাহস পেয়েছে কোথায়? প্রথমে মাযহাব মানা ফরজ অনেক বোকা পাটি স্বীকার করে নিয়েছে, হ্যাঁ স্বীকার করে নিয়েছে। এরপরে সাহস করেছে তরিকা মানাও ফরজ। এরপরে তরিকার বিস্তারিত বর্ণনার দিকে দাও গেছে, পীর ধরা ফরজ, পীর ধরা ফরজ পর্যন্ত। দেখছেন এদের দৃষ্টতা কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরজ মানলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর আর কোনো ফরজ হবে না, আর এরা একটার পর একটা ফরজ করতেই আছে না? ফরজ বলতেই আছে, একটার পর একটা সাহস হচ্ছে। আল্লাহর কসম, যেই ইসলামের মধ্যে মাযহাব মানা ফরজ, ওই ইসলাম আমরা মানি না। যেই ইসলামের মধ্যে তরিকা মানা ফরজ, ওই ইসলামটাই মানি না। যে ইসলামের মধ্যে পীর ধরা ফরজ, মুরিদ হওয়া ফরজ, সেই ইসলামকে আমরা চিরতরে তালাক দিয়েছি। একদিনও এই ইসলামের দিকে তাকিয়ে দেখবো না, বাঁচক দিয়েও তাকাবো না এই ইসলামের দিকে। আমাদের সামনে আছে কোরআন সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত স্পষ্ট ভাষায় বলেছেন, কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটি জিনিস ছেড়ে গেলাম, লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা। কয়টি জিনিস বললেন? দুটি জিনিস। আর সংখ্যা দুটি, আর গণনাতেও দুইটা। গণনাতে দুইটা না? তোমাদের মাঝে দুটি জিনিস ছেড়ে গেলাম, একটি এই দুটিকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে, লান তাযিল্লু, কোশ্চিন কালো গুমরা হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, একটি হলো আল্লাহর কিতাব, আর একটি হলো সুন্নতি, আমার সুন্নাহ। ক্লিয়ার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু মানতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু মানতেন, তৃতীয় আরেকটা মানতেন, নাম কি? মাযহাব। সাহাবায়ে কেরাম আর কি মানতেন? তৃতীয় কি মানতেন? আমাদের সমাজে বলা হয় ইজমা কিয়াস। ইজমা কিয়াস আল্লাহ রাসূল বলেননি। ইজমা কিয়াস হলো কোরআন এবং সুন্নাহর বাদী, কৃতদাসী, দাসী, বুঝছেন? ইজমা আর কিয়াস যদি কোরআন সুন্নাহর সেবা করে, কোরআন সুন্নাহর খিদমত করে, তাহলে ইজমাকে মানা যাবে, কিয়াসকে মানা যাবে। আর যেই ইজমা এবং কিয়াস কোরআন সুন্নাহর খিদমত করবে না, সেই কোরআন সুন্নাহ, সেই ইজমা কিয়াস একেবারে ড্রেনে নিক্ষেপযোগ্য। ঠিক আছে? যেই ইজমা কিয়াস, এই ইজমা কিয়াসের আলাদা কোনো মর্যাদা নাই। আল্লাহ রাসূল মর্যাদা দিলে আল্লাহ রাসূলের সাথে
বেয়াদবি করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুটি জিনিস ছেড়ে গেলাম, আমি যদি বলি চারটি, তাহলে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি হলো না? কি বলতে হবে? ইজমা কিয়াস বলতে কিছু যদি থেকে থাকে, তাহলে সেই ইজমা কিয়াস কেবল মানা যাবে। যেই ইজমা কিয়াস কোরআনের সেবা করবে, হাদিসের সেবা করবে, ওই ইজমা কিয়াস মানা যাবে। অন্যথায় অন্য কোনো ইজমা কিয়াস মানা যাবে না। মাযহাবী ইজমা, আমরা ইজমা করেছি, মাযহাব সৃষ্টির পর কোনো ইজমা চলবেই না। সাহাবায়ে কেরামের ইজমা চলবে, তাবেঈগণের ইজমা চলবে, কিন্তু মাযহাবীগণের ইজমাও চলবে না, কিয়াসও চলবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিয়াস সমর্থন করেছেন, যেই ইজমা সমর্থন করেছেন, সেটাই কেবল চলবে, অন্যটা চলবে না। বন্ধুগণ, আমি এই হাদিসটারই আপনাদের কাছে এই ব্যাখ্যাটা তুলে ধরছি। আল্লাহ রাসূল দুটি জিনিসের কথা বলেছেন, তিনটি যোগ করা যাবে না। সেটা ইজমার নাম দিয়ে, কিয়াসের নাম দিয়ে, মাযহাবের নাম দিয়ে, তরিকার নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে, কোন নামেই তৃতীয় চতুর্থ কোন জিনিস সেট করা চলবে না। আলহামদুলিল্লাহ, সম্ভবত সময় শেষ হয়ে আসছে, আমি সংক্ষেপ করতে চাচ্ছি। আমরা যেটা বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে বলেছেন। এবং আমি আরেকটা কথা বলেছিলাম যে অঙ্ক বিদ্যার চেয়ে ইসলাম বিদ্যার পার্থক্য আছে। ইসলামের কোন বিষয় আপনি যদি বাদ দিয়ে দিন, বিশেষভাবে মৌলিক বিষয়গুলো, তাহলে পুরো ইসলাম মাইনাস হয়ে যাবে। আপনি যদি এক ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেন, তাহলে এক ওয়াক্ত, 4 ওয়াক্ত পড়েছেন, এক ওয়াক্তের কারণে 4 ওয়াক্ত ভ্যানিশ হয়ে যাবে। 4 রাকাত নামাজের মধ্যে 1 রাকাত নামাজ যদি বাদ দিয়ে দেন, তাহলে শেষ হয়ে যাবে। এইভাবে আমাদেরকে ইসলামকে বুঝতে হবে। এবং কোরআন এবং সুন্নাহ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে গেছেন, সেই আলোকে আমাদেরকে বুঝতে হবে। অবশ্যই আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আগে বুঝবো, তারপরে আমল করব, তাহলে আছে আমাদের জন্য হেদায়েত। আমি আর বেশি দীর্ঘায়িত করতে পারছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যা শুনলাম কোরআন এবং সহিহ হাদিস থেকে, যে সমস্ত সহিহ ইলম আমরা আপনাদের সামনে তুলে ধরেছি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন আমল করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জি, অনেক প্রশ্ন। আচ্ছা, আমি সংক্ষেপে যতটুকু পারি আমি আপনাদের প্রশ্নের জবাব দেব। 1 বস্তা চাউল 2350 টাকা কিনা, বিক্রয় করি 2400 টাকা নগদ, বাকি হলে বিক্রয় করি 2500 টাকা দাম বলে, এই বিষয়ে জানাবেন। তা আসলে এভাবে বলাটা ঠিক না। আপনার যদি দুইটা বুথ থাকে, একটা হলো বাকি আর একটা হলো নগদ, বুঝেছেন? দুইটা আপনার কাউন্টার, একটা হলো বাকি বিক্রির কাউন্টার আর একটা হলো নগদ বিক্রির কাউন্টার। তাহলে বাকি বিক্রির ক্ষেত্রে আপনি 2500 টাকা লাগাই দিলেন, কিন্তু একজনকে এরকম কথা বলা যাবে না যে আপনি এই চাউলের বস্তাটা যদি নগদে নেন তাহলে 2350 বা 2300 টাকা, আর বাকিতে নিলে 2500। একসাথে একজনকে বলা যাবে না, হ্যাঁ, অন্যথায় এটাই হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাম আনিল বাইআতাইনি ফি বাইআতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রয়ের মধ্যে 2 বিক্রয় নিষেধ করেছেন। এটা হলো 2 বিক্রয়, বাকিতে নিলে এত, নগদে নিলে এত। আপনার কাউন্টার 2টা রাখতে হবে। যার যেটা তৌফিক, যার নগদ নেওয়ার তৌফিক আছে ও নগদের কাউন্টারে যাবে, আর যার বাকিতে, যার পয়সা নাই, পরে দিতে পারবে, এখন এই মুহূর্তে নাই, সে বাকির কাউন্টারে, ওখানে একটাই বিক্রি হবে যে ভাই বাকি 2500 টাকা বস্তা। দুটো কথা হইলো? 2 কথা তো হয় নাই। এই কাউন্টারে ভাই খালি আপনি বলবেন কত দিনের জন্য, তারিখটা দেন, কত দিনে, কবে টাকা পরিশোধ করবেন, বাস এটা হবে। ও বাকি, ও টাকাও চাইবে না, হ্যাঁ, ও বাকি খালি লিখবে। আর আরেকজন নগদে নিবে, কিন্তু একই জন 2টা বলতে পারবে না।
যে আপনি যদি এইভাবে নেন এইভাবে নিলে এটা হবে না। এরপরে বেপরদা নারী দেখলে কি বলবো? সুবহানাল্লাহ না আলহামদুলিল্লাহ না নাউজুবিল্লাহ? বেপরদা নারী দেখলে তাকে দরকার হলে হেদায়েত করতে হবে। হ্যাঁ, তাকে একটা বই দিয়ে দিতে হবে আপনি যদি পারেন, অথবা সেই বেপরদা নারীকে আপনি চিহ্নিত করে রাখলেন, আপনার পরিচিত কোনো নারী দায়ীকে দিয়ে তাকে বুঝাইলে এটাই তো হলো দাওয়াত। এই দাওয়াতের কাজ আমাদেরকে করতে হবে। এরকম এইটার কোনো সিস্টেম নাই যে নাউজুবিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, ইন্নালিল্লাহ বলবেন, এগুলো নাই। দাওয়াতের কথা আছে, দাওয়াত দিবেন। এক প্যাকেট কয়েল কেনা 55 টাকা, বিক্রয় করি 60 টাকা, বাকি হলে বিক্রয় করি, ওই একই কথাই তো হলো। জি, মহিলা মাদ্রাসা রাখিয়া কিংবা থেকে লেখাপড়া করা যাবে কিনা এই বিষয়ে জানাবেন। আসলে মহিলা মাদ্রাসা যদি থাকে, যেখানে শুধু মহিলারাই পড়ে, তো সেখানেই যাওয়া উচিত, সেখানেই আমাদের মেয়েদেরকে পড়তে দেওয়া উচিত। এই একসাথে লেখাপড়া করার এটা বিধান ইসলামে নাই। তারপর আমাদের বাংলাদেশে তো সংমিশ্রণের ব্যাপারে কড়াকড়িও কোনো আরোপ করা হয় না। আমাদের হয়তো অনেক সময় দেখি যে মেয়েদেরকেই আগে দেওয়া হয়, যেখানে একসাথে মিটিং করা হয়, একসাথে ক্লাস করা হয়, অনেক জায়গায় দেখা যায় যে মহিলারাই আগে, পুরুষরাই পিছনে। কিছুটা চলে যদি মহিলাদেরকে পিছনে রাখা যায়, তারপরে পর্দায় চলে। হ্যাঁ, কিন্তু সামনে দিয়ে দেওয়া হয়। পর্দায় যদি থাকে আপাতত, তাহলে পিছনে তাদেরকে দেওয়া যায়, সবচেয়ে ভালো হয় পার্টিশন সহকারে যদি ব্যবস্থা আলাদা। প্রথমত আমাদেরকে মহিলা বিদ্যালয় আলাদা করতে হবে। যদি আলাদা করার আমার তৌফিক নাই, আপাতত আমার চলতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে পার্টিশন দিয়ে পিছনের দিকে আমি রাখলাম। কমপক্ষে পার্টিশনও যদি না দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে মেয়েরা যদি পর্দা করে পিছনে বসে, তাও চলতে পারে। এটা বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো জায়েজ বলা যায়, উত্তম নয়। জি, উত্তম হলো যে আলাদা যে এখানে ব্যবস্থা আছে সেখানে পড়তে দেওয়া। তো আলহামদুলিল্লাহ, আমার মনে হয় প্রশ্ন আজকের মতো যে কয়টা আমাদের কাছে এসেছিল সেগুলোর উত্তর দিয়েছি। হয়তো আরো প্রশ্ন থাকতে পারে, তো রাত গভীর হওয়ার কারণে হয়তো সেগুলো উপস্থাপন করা হয় নাই। আমি আরো আগে হয়তো সংক্ষেপ করলে ভালো হতো। যাক, আলহামদুলিল্লাহ। তবে আমি আশা করব এবং দাবি রাখবো, আমি যদি এই বক্তব্যের মধ্যে আজকের এই মাহফিলে সহি কোনো কথা বলে থাকি, তাহলে এটা আমল করার চেষ্টা করবেন এবং মানুষকে দাওয়াত দিবেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।